সার্টিফিকেট যে নেমটা আপনার আছে সেই নেমটা অনেক এই ধরনের অনেক কোশ্চেন আমরা পেয়ে থাকি যে ভাই আমার তো সার্টিফিকেটের নাম একরকম আছে, কোর্স করাকালীন সময়ে আরেক রকম নাম ব্যবহার করেছি। সো আমি আসলে কোন নামটা ব্যবহার করব? কিংবা প্রোগ্রামিং হিরোতে যখন আমি কোর্সে এনরোল করেছি, তখন হয়তো আমি ফুল নেমটা ব্যবহার করিনি। তো আমি কি প্রোগ্রামিং হিরো কোর্সের নাম দিব কিনা? অ্যান্সারটা হচ্ছে যে না, আপনি আপনার যে সার্টিফিকেটের যে নাম আছে, আপনি এসএসসি, এইচএসসি, ব্যাচেলরের যে সার্টিফিকেট নেমটা ব্যবহার করেছেন, একাডেমিক একাডেমিক ক্ষেত্রে আপনি যে সার্টিফিকেট নেমটা ব্যবহার করছেন, সেই সার্টিফিকেট নেমটাই আপনি এখানে ব্যবহার করবেন। সেকেন্ডটা হচ্ছে আপনার ডেজিগনেশন। সো আপনার ডেজিগনেশনটা যেন অবশ্যই অবশ্যই এই জায়গাটাতে ইনপুট দেয়া থাকে। হয়তোবা আপনি একজন ফুল স্ট্যাক ডেভেলপার, কিংবা আপনি তো একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে পারে, আপনি একজন রিয়াক্ট ডেভেলপার, আপনার যে সাইট সেক্টরে আপনার এক্সপার্টিস আছে, সো আপনি সেই রকম একটা ডেজিগনেশন বা টাইটেল এখানে ব্যবহার করবেন। কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য আপনি একটা মেইল অ্যাড্রেস ব্যবহার করবেন এবং একটা ফোন নাম্বার ব্যবহার করবেন। এখন আসি প্রফেশনাল, মানে আমরা যে মেইল অ্যাড্রেসটা ব্যবহার করব, সেটা একটা প্রফেশনাল মেইল অ্যাড্রেস ব্যবহার করব, তাই না? সো প্রফেশনাল মেইল অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি কেমন হয়? একটা প্রফেশনাল মেইল অ্যাড্রেসটা হবে আপনার নাম, পাশাপাশি আপনি অ্যাট দ্য রেট, হয়তো বা আপনি যে মেইলের আন্ডারে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেটা গুগলের আন্ডারে অ্যাকাউন্ট খুলে আপনি @gmail.com, আপনি যদি ইয়াহুর আন্ডারে অ্যাকাউন্ট খোলেন তাহলে @yahoo.com, যদি আপনার ভার্সিটির ডোমেইন থাকে তাহলে সেই domain.com, কিংবা হতে পারে আপনার হয়তো বা অন্য কিছু, আপনার নিজের কোনো বিজনেস আছে বা আপনার হয়তো বা কোনো একটা ডোমেইন নেওয়া আছে, সেই নামটা সাথে .com। এই যে .com এর @এর আগে যে অংশটুকু থাকবে, সেই অংশটুকু থাকবে শুধুমাত্র আপনার নাম। কিন্তু আমরা মোটামুটি সবাই জানি যে ইমেল অ্যাড্রেস একটা ইউনিক জিনিস, তাই না? সো যদি কেউ অলরেডি ইমেল অ্যাড্রেস ওই নামে নিয়ে থাকে, তাহলে আর নতুন করে আর ওই নামে ইমেল অ্যাড্রেস পাওয়ার কোনো সুযোগ থাকবে না। অ্যাটলিস্ট যদি আপনি জিমেইলে নেন তাহলে জিমেইলের ক্ষেত্রে আর পাবেন না, যদি ইয়াহু নেন তাহলে ইয়াহুর ক্ষেত্রে আর পাবেন না। এই ডোমেইনের আন্ডারে আর কোনো ওই সেম নামে দুইটা থাকবে না, মেইল অ্যাড্রেস হবে না। তো সেই জায়গাটা থেকে আমরা চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ম্যাক্স দুইটা ডিজিট ব্যবহার করতে পারি। সাপোজ আমার নাম হচ্ছে আব্দুল্লাহ আল হাবিব, সো আমি যেটা করতে পারি, আমার মেইল অ্যাড্রেসটা এভাবে করতে পারি, আব্দুল্লাহ আল হাবিব অথবা 10@gmail.com। এখন আমি 1 থেকে 99 পর্যন্ত ট্রাই করলাম, আমি তো আমার প্রফেশনাল মেইলটা তৈরি করতে পারলাম না। সো সেই জায়গাটাতে ম্যাক্স আপনি তিনটা ডিজিট ইউজ করতে পারবেন, তবে তিনটার বেশি ডিজিট কখনো ইউজ করা উচিত না। এখন আপনার যদি মনে হয় যে ভাই আমার তো একটা অলরেডি মেইল অ্যাড্রেস আছে যেটার নামটা দেওয়া আছে এরকম হয়তো বা আব্দুল্লাহ আল হাবিব, এরপরে আমার বার্থডে লাস্ট 4টা সালটা দেওয়া আছে, যে হয়তো বা 1900 সামথিং কিছু একটা দেওয়া আছে। সো এই জায়গাটাতে আমি কি করতে পারি? সো ভাই যদি 4টা থাকে তাহলে নতুন করে একটা মেইল অ্যাড্রেস খুলে ফেলেন, কারণ আপনি এখন জব হান্টিং এর জন্য ট্রাই করতে যাচ্ছেন, আপনি এসএসসি তে আছেন, এর পরবর্তীতে আপনি সকল সময়ে জবের দিকে যাবেন, এবং ওই জায়গাটাতে যদি আপনি একটা নতুন অ্যাকাউন্ট খুলে শুধুমাত্র জবের জন্য ট্রাই করেন, জবের জন্য ওই মেইলটা ব্যবহার করেন, তাহলে আপনার যে ডিজায়ার্ড যে মেইল ইউজ যে উদ্দেশ্যে আপনি আসলে মেইলটা ব্যবহার করছেন সেই উদ্দেশ্যটা সফল হবে। কারণ ইন ফিউচারে আপনার এই জায়গাটাতে এই মেইলে প্রচুর পরিমাণে মেইল আসবে, সেক্ষেত্রে আপনার জবের অন্যান্য বিষয়গুলো আসবে, পাশাপাশি আপনার হয়তোবা এই লিঙ্কডইনের কিছু নোটিফিকেশন আসবে, সেগুলো পেতে আপনার সহজ হবে। ফোন নাম্বার আমরা যেটা ব্যবহার করব সেটা অবশ্যই অবশ্যই আমরা একটা অ্যাক্টিভ ফোন নাম্বার ব্যবহার করব, প্লাস এই জায়গাটাতে আমরা অবশ্যই আমাদের কান্ট্রি কোড +88 0টা ব্যবহার করার চেষ্টা করব, যাতে দেশের বাইরে থেকেও যদি আপনাকে কেউ ফোন দেয় তাহলে যেন তিনি আপনাকে পেয়ে যায়। পাশাপাশি যদি আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকে তাহলে একটু ব্র্যাকেটে আমরা একটা হোয়াটসঅ্যাপ লিখে ফেলতে পারি। সো আমাদের ক্যানভাতে দিয়ে আমরা ডিজাইন করি, কিংবা আমরা যে ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করি বা ফটোশপ দিয়ে ডিজাইন করি বা যে টুলস দিয়ে ব্যবহার ডিজাইন করি না কেন, আমরা আমাদের কভার লেটারের ভিতরে নাম রাখবো, ডেজিগনেশন রাখবো, কন্টাক্ট ইনফরমেশনের ভিতরে একটা প্রফেশনাল মেইল অ্যাড্রেস রাখবো, এবং আমাদের একটা অ্যাক্টিভ ফোন নাম্বার রাখবো। এই 4টা জিনিস আমরা একটু মাস্ট বি রাখার ট্রাই করব। ওকে, সো এখন আসি প্রোফাইল ফটো। মোটামুটি আমরা ফেসবুক সবাই ব্যবহার করি অ্যাজ ইউজুয়াল, সো আমরা জানি যে ফেসবুকে একটা প্রোফাইল ফটো দিলে আমরা কি করি। নর্মালি হয়তো বা আমি আমার একটা সিঙ্গেল ফটো ইউজ করি, অথবা হয়তো আমি কোথাও বেড়াতে গেছি সেই জায়গার একটা ফটো, দূর থেকে তোলা একটা ফটো, সেটা আমি ব্যবহার করে থাকি। হ্যাঁ, আপনি এই ধরনের ছবি ইউজ করতেই পারেন, কিন্তু জিনিসটা আসলে প্রফেশনাল হইলো না। ওই যে আমরা শুরুতেই কিন্তু বলছি যে এটা একটা প্রফেশনাল নেটওয়ার্কিং এর জায়গা, সো আমাদের জিনিসপত্র সব কিন্তু প্রফেশনাল মানের হইতে হবে। যদি আপনি একটা র্যান্ডম ছবি ইউজ করে থাকেন যেটা হয়তো বা ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর নাই, কিংবা আপনি খুব মজা করছেন কোনো ফ্রেন্ডের সাথে, একটা সাইডে তাকিয়ে আছেন, সেরকম যদি কোনো ছবি ইউজ করেন তাহলে কিন্তু জিনিসটা প্রফেশনাল হইলো না।
সো আপনাকে এই জায়গাটাতে প্রফেশনাল ছবি বলতে কি বোঝানো হয়েছে, আপনার ফেসের যে ফ্রন্ট সাইডের যে ছবিটা আছে সেই ছবিটা আপনি এখানে ইউজ করার চেষ্টা করবেন। সামনে থেকে দেখা যায় এবং ক্লোজলি, খুব বেশি দূর থেকে দেখা যাবে না, আপনার চেহারাটা সুন্দরভাবে বোঝা যাবে এরকম একটা ছবি আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। অবশ্যই সেই ছবিটা যেন ঝাপসা না হয়, ক্লিন ছবি ব্যবহার করার চেষ্টা করবেন এবং রিসেন্ট ছবি ব্যবহার করবেন, যেন এমন না হয় যে 10 বছর আগের ছবি আপনি ব্যবহার করেছেন, তাহলে কিন্তু রিক্রুটার আসবে আপনাকে জব দিয়ে দিবে, পরবর্তীতে আপনার চেহারার সাথে মিল পাবে না। সো তখন রিক্রুটার আসলে একটু কনফিউজড হয়ে যাবে, বা কোম্পানি আপনার হায়ারিং এর জায়গাটা নিয়ে কিছুটা কনফিউশন তৈরি করবে। সো অবশ্যই আমরা এই জায়গাটাতে চেষ্টা করব রিসেন্ট একটা পিকচার ব্যবহার করার জন্য, এবং আমাদের ফ্রন্ট সাইড মানে একদম সামনে থেকে তোলা কোনো একটা ছবি সেটা ব্যবহার করার জন্য। তবে এই জায়গাটাতে এমন দরকার নেই যে আপনাকে কোটটাই পরে একদম পাসপোর্ট সাইজের ছবি আপনাকে আপলোড করতে হবে, এমনটা দরকার নেই। আপনি যদি আপনার যদি ব্লেজার পরা, কোট পরা, একটা শার্ট, একটা ইমেজ যদি ফর্মাল ইমেজ যদি আপনার থাকে, আপনি সেটা অবশ্যই ইউজ করতে পারবেন। তবে এমন না যে আপনাকে পাসপোর্ট সাইজের ছবি ব্যবহার করতে হবে, এটার কোনো মানে নেই। জাস্ট সামনে থেকে ক্লিয়ারলি আপনার চেহারা বোঝা গেলেই হবে। সো আমরা একটু পরের স্লাইডে চলে আসি। পরের স্লাইডটা হচ্ছে হেডলাইন। সো হেডলাইন্স এর ভিতরে আমাদের বেসিক্যালি দুইটা জিনিস থাকে মেইনলি, একটা হচ্ছে সার্টিফিকেট নেম, আর একটা হচ্ছে জব প্রেফারেন্স, অর্থাৎ হচ্ছে আপনার টাইটেল। সো সার্টিফিকেট নেম, নেম বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে সার্টিফিকেট নেম। সো এই জায়গাটাতে অবশ্যই আপনি সার্টিফিকেট নেম ব্যবহার করবেন। যেটা শুরুতেই বলছিলাম, আপনি আপনার কোর্সের নেম বা অন্য কোনো নাম ব্যবহার করবেন না, অবশ্যই আপনার সার্টিফিকেট নামটাই ব্যবহার করবেন। পাশাপাশি আপনার টাইটেলটা ব্যবহার করবেন। টাইটেলের জায়গাটা নিয়ে আমরা আসলে কিভাবে কাজ করতে পারি, এরকম ভাবে আমরা টাইটেলটা সাজাতে পারি যে আমি এই মুহূর্তে কি আমি একজন মার্নিস্টাক ডেভেলপার, কিংবা আমি হয়তো এই মুহূর্তে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার, তাই না? সো আমি চিন্তা করতে পারি যে আমি ইন ফিউচারে আসলে কি করতে যাচ্ছি আগামী 2 বছরে, আমার প্যাশনের জায়গাটা আসলে কোনটা। সো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, দ্যাট মিনস আমি অবশ্যই ইন ফিউচারে আমি হয়তো বা আগামী 2 বছর পরে আমি ফুল স্ট্যাকে কনভার্ট হইতে চাইবো। আমি চাইবো যে আমার ব্যাক এন্ডটা আরো ভালো করে শিখি, ব্যাক এন্ডের যত অ্যাডভান্স জিনিসপত্র আছে সেই জিনিসপত্রগুলো আমি একটু শিখে ফেলি। সো তাহলে আমি ফুল স্ট্যাক ডেভেলপারে চলে যেতে চাচ্ছি। এবং আমি আলটিমেটলি আগামী সামনের দিনগুলোতে আসলে আমার টার্গেটটা কোন জায়গা, সেই জায়গাটা আমরা একটু এখানে দিয়ে ফেলতে পারি। সো দেখা যাচ্ছে আমি ইন ফিউচারে হয়তোবা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাই, হয়তোবা আমি ডেভঅপস নিয়ে কাজ করতে চাই, এরকম অনেক কিছু আমাদের টার্গেট থাকতে পারে। সো আমরা এইভাবে আমাদের টার্গেট গুলাকে সাজাতে পারি। তবে ব্যাপারটা এমন না যে আপনি যদি শুধুমাত্র মার্ন স্ট্যাক ডেভেলপার লেখেন সেটা হবে না, এরকম কোনো ব্যাপার না। কিন্তু যদি আপনি আপনার প্যাশনের জায়গাগুলো বুঝিয়ে দেন, তাহলে আসলে একজন যিনি আপনার প্রোফাইলটা ভিজিট করবে, তিনি খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে আপনার ভীষণটা সম্পর্কে, আপনি আসলে কোন পাতে এগোতে চাচ্ছেন সেই জিনিসটা সম্পর্কে ক্লিয়ারলি একটা ধারণা পেয়ে যাবে আপনার এই হেডলাইনের মাধ্যমে। পাশাপাশি আপনি যখন কোনো একটা কোম্পানিতে জব করবেন, জবে যখন জয়েন করবেন, তখন আপনি কোম্পানির নাম দিয়ে হয়তোবা সেই জায়গায় আপনার যে পজিশনের জন্য তারা আপনাকে হায়ার করেছে, আপনি সেই কোম্পানিতে ওই পজিশনটার নাম শেয়ার করে ফেলতে পারেন। সো সেটা হচ্ছে আপনি জব পাওয়ার পরে। সো জব পাওয়ার আগে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এভাবে তিনটা টাইটেল আমরা পাশাপাশি সাজিয়ে লিখতে পারি। ওকে, এরপরে যে সেকশনটা আছে সেটা হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য এখানে আসবে আসলে। কন্টাক্ট ইনফরমেশন যদি আমাদের সুন্দরভাবে না থাকে, সঠিক ইনফরমেশন দেওয়া না থাকে, তাহলে কিন্তু আমাদের কাছে মানে কেউই আমাদের কাছে এসে খুঁজে পাবে না, বা আমাদের কাছে আমাদের পর্যন্ত পৌঁছাতে পারবে না। সো এই জায়গাটাতে আমাদের যে নাম আছে আমরা অবশ্যই তো সার্টিফিকেট নেম দিয়ে রেখেছি। ওয়েবসাইট, আমার যে পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিও ওয়েবসাইটটা আমরা এখানে শেয়ার করে ফেলতে পারি। সো আমি আমার পোর্টফোলিও ওয়েবসাইটটা, আপনারা অলরেডি পোর্টফোলিও ওয়েবসাইট রেডি করেছেন, সেই জায়গা থেকে পোর্টফোলিও ওয়েবসাইটটার একটা লিংক, যেটা লিংকটা আছে সেই লিংকটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। পোর্টফোলিও ওয়েবসাইটের বাইরে আর কিছু ব্যবহার করা যায় কিনা, যদি আপনার মাথায় এই ধরনের একটা চিন্তা আসে, তাহলে আমি বলবো যে হ্যাঁ, আপনি যদি অ্যাডভান্স আরো কিছু করতে চান, চাইলে এখানে ক্যালেন্ডারি টাইপের কিছু একটা আপনি ব্যবহার করতে পারেন, যেখানে হয়তো আপনাকে সাথে কেউ শিডিউল বুক করে আপনার সাথে মিটিং এ বসতে পারে। সো এটা অ্যাডভান্স জিনিস, এটাকে চাইলে আপনি স্কিপ করতে পারেন, তবে অবশ্যই পোর্টফোলিওটা রাখার চেষ্টা করেন। যে ফোন নাম্বারটা ব্যবহার করবেন সেই ফোন নাম্বারটা যেন অবশ্যই অ্যাক্টিভ ফোন নাম্বার হয়। আমি এটা বারবার বলছি, কারণ অনেকেই আছেন যখন আপনি জব অ্যাপ্লাই করবেন আপনার রিজুমি থেকে দেখবে না, আপনার হয়তো বা এই যে লিঙ্কডইন থেকে এসে আপনার ফোন নাম্বার নিয়ে কল দিবে। অনেক সময় আপনি অ্যাপ্লাই করবেন না, যখন আপনার লিঙ্কডইনটা খুব অ্যাক্টিভ ভাবে আপনি ব্যবহার করবেন, তখন আপনার রিজুমি সে দেখবে না, সে কিন্তু এসে এই ফোন নাম্বারটা কালেক্ট করে সে আপনাকে কল দিয়ে আপনার সাথে কানেক্টেড হওয়ার ট্রাই করবে। সো অবশ্যই আপনার ফোন নাম্বারটা এখানে অ্যাক্টিভ একটা ফোন নাম্বার দিবেন। আচ্ছা, অ্যাড্রেসের জায়গাটা নিয়ে আমরা যদি কথা বলার চেষ্টা করি, সো আমরা এই জায়গাটাতে জাস্ট আমাদের
জেলার নাম এবং আমাদের দেশের নাম লিখে দেবো, যেহেতু এটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের দেশের নাম রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা যেটা করতে পারি, আমি হয়তো বা যশোর থেকে আছি, সো আমার নাম, আমার অ্যাড্রেসটা হবে প্রেজেন্ট অ্যাড্রেস যেটা, সেটা ব্যবহার করবো। সো আমার প্রেজেন্ট অ্যাড্রেস ধরে নেন যশোর বাংলাদেশ, তাহলে আমি লিখে দেবো যশোর বাংলাদেশ। কারো হতে পারে বরিশাল বাংলাদেশ, তাহলে বরিশাল বাংলাদেশ। আর কারো হতে পারে ঢাকা বাংলাদেশ, সো আপনি লিখে দিয়ে ফেলতে পারেন ঢাকা বাংলাদেশ, জাস্ট এতটুকু লিখলেই হবে। আচ্ছা, এরপরে যদি আপনি ঢাকার ভিতরে থাকেন, তাহলে ম্যাক্স আপনি যেটা করতে পারেন, ঢাকার কোন লোকেশনে আছেন সেই লোকেশনটা আপনি হয়তোবা একটু অ্যাড করে ফেলতে পারেন, হয়তোবা আপনি বনানী ঢাকা বাংলাদেশ লিখতে পারেন। ঢাকার বাইরে থাকলে এটা দরকার নেই। অনেক সময় আপনি যখন দেশের ভিতরে চাকরির জন্য চেষ্টা করবেন, তখন আপনি ঢাকার কোন লোকেশনে আছেন এই জিনিসটা আসলে জানার একটা প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি চাইলে ওই যে বনানী ঢাকা বাংলাদেশ বা মিরপুর ঢাকা বাংলাদেশ এটা ব্যবহার করতে পারেন, তবে শুধুমাত্র ঢাকা বাংলাদেশটুকুই এনাফ। ইমেল অ্যাড্রেস, এই জায়গাটাতে অলরেডি আমরা শেয়ার করেছি যে আপনার একটা প্রফেশনাল মেইল অ্যাড্রেস হতে হবে। সো প্রফেশনাল মেইল অ্যাড্রেসটা আপনি দিয়ে ফেললেন, কিন্তু প্রফেশনাল মেইল অ্যাড্রেস আপনি দেওয়ার পরেও আপনার এই জায়গাটাতে মেইল অ্যাড্রেস ডিফল্ট ভাবে ভিজিবিলিটি অফ থাকে। সো আপনি এই জায়গাটা ট্রাই করবেন ভিজিবিলিটি অন করে দেওয়ার জন্য। সেটিংসে গেলে আপনি ভিজিবিলিটি অন করে দিতে পারবেন। ওকে, সো আমরা পরের সেকশনটা যদি দেখার চেষ্টা করি, এই সেকশনটা বেসিক্যালি আমাদের এই যে কন্টাক্ট ইনফরমেশন পর্যন্ত মোটামুটি আমরা পেয়ে যাব। কিন্তু এই যে অ্যাবাউট বা এর পরবর্তী যে সেকশনগুলো আসবে, এই সেকশনগুলো আপনাদের লিঙ্কডইনে যখন একটা নতুন করে আমরা একটা অ্যাকাউন্ট খুলবো সেই সময় আমাদের অ্যাকাউন্টে নাও থাকতে পারে। সো এটাকে অ্যাড করতে হয় হচ্ছে অ্যাড প্রোফাইল সেকশন থেকে। এটা আমরা শেষের দিকে কিছুটা লিঙ্কডইন প্রোফাইল থেকে দেখানোর চেষ্টা করব। সো আপাতত আমরা একটু নোট করে ফেলতে পারি যে আমরা যখন একটা অ্যাবাউট লিখবো, তখন আসলে আমরা কোন কোন জিনিসগুলো আমরা এখানে রাখতে পারি। আমরা যখন আপনাদেরকে একটা প্রশ্ন করা হয় অনেক সময়, এবং সামনে আপনারা এই প্রশ্নটা অনেকবার পাবেন, ম্যাক্সিমাম আপনি যদি 10টা ইন্টারভিউ দেন তাহলে 9টা ইন্টারভিউতে পাবেন আপনি প্লিজ টেল মি অ্যাবাউট ইউরসেলফ। সো টেল মি অ্যাবাউট ইউরসেলফ বলতে গেলে আসলে আমাদের যেটা হয় যে আমি আমার নাম বলতে পারি, আমি কোথা থেকে আসছি সেটা বলতে পারি, আমার পড়াশোনা কি করছি সেটা বলি, এরপরে আর কিছু আমাদের মাথায় আসে না, পুরোটাই ব্ল্যাঙ্ক হয়ে যায় ব্রেনের ভিতর থেকে। সো এই জায়গাটাতে আমরা মোটামুটি তিনটা ভাবে একটু সাজানোর চেষ্টা করেছি। এটা মোটামুটি টেল মি অ্যাবাউট ইউরসেলফটাই। আপনি হয়তো বা মুখে বলছেন না, কিন্তু এটা হয়তো বা আপনি লিখে দিচ্ছেন। সো সেই জায়গা থেকে প্রথমে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি আপনার ইন্ট্রোটা দিতে পারেন। আপনার নাম কি বলতে পারেন, আপনি কি করেন সেটা বলতে পারেন। নামটা চাইলে আপনি অ্যাভয়েডও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ নাম অলরেডি আপনার কিন্তু প্রোফাইলে দেয়াই আছে। সো আপনি কি করছেন সেটা দিতে পারেন, যে আপনি হয়তো বা ডেভেলপার, কতদিন ধরে ডেভেলপমেন্ট ফিল্ডে আছেন, কিভাবে ডেভেলপমেন্ট ফিল্ডে আপনি এসেছেন, এই জিনিসগুলো আপনি লিখতে পারেন। আপনি এই ডেভেলপমেন্ট ফিল্ডে এসে কি কাজ করেছেন, আপনার সেই এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার করতে পারেন। আপনি হয়তো বা অনেক কিছু শিখেছেন, হয়তো বা কিছু কোর টেকনোলজি শিখেছেন, সকল টেকনোলজি এখানে লেখার দরকার নেই, আপনার কোর টেকনোলজি গুলো একটু লেখেন এখানে। আমি হয়তো বা রিয়াক্ট দিয়ে কাজ করেছি এর আগে, আমি হয়তো বা ব্যাকএন্ডে কিছুটা নোড ব্যবহার করেছি, কিছুটা হয়তো বা এক্সপ্রেস ব্যবহার করেছি, এরকম জিনিসপত্রগুলো আপনি এখানে শেয়ার করতে পারেন। আপনি হয়তো বা অলরেডি একটা জব করেছেন, ধরে নিলাম যে আপনি হয়তো বা এর আগে জব করেছেন, সো তাহলে আপনি সেই জবের ইনফরমেশনটা এখানে লিখতে পারেন যে আমি অলরেডি জব করেছি, কিংবা আমি অলরেডি হয়তো বা জব করছি। সো আপনার যে জবের এক্সপিরিয়েন্স আছে সেই বিষয়গুলো এখানে লিখতে পারেন, তাহলে সেই জব করছেন সেই জায়গাতে আপনি কি কি কাজ করেছেন, আপনি কি কি কাজ জানেন, আপনার রেসপন্সিবিলিটি জায়গাগুলো নিয়ে এখানে কিছুটা আপনি শেয়ার করতে পারেন। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে আপনার এক্সপার্টিস। সো এক্সপার্টিসের জায়গাটাতে আমরা এখানে বেসিক্যালি প্রথমত যারা ফ্রেশার তারা আমরা এখানে লার্নিং এক্সপিরিয়েন্সটাই এখানে শেয়ার করার চেষ্টা করব, যে আমি আসলে কি জিনিস শিখেছি, কতটুকু শিখেছি, প্রজেক্ট করেছি, কতগুলো প্রজেক্ট করেছি, সেই প্রজেক্টে আমার মূল ফোকাস কি ছিল, এই বিষয়গুলো আমরা লিখতে পারি। আমি কোন কোন জায়গাটাতে একটা প্রজেক্ট করতে গেলে খেয়াল করি, আমি তো বা খেয়াল করি একটা প্রজেক্ট করতে গেলে আমার ইউআই ডিজাইনটা একদম পিক্সেল পারফেক্ট হচ্ছে কিনা, ডিজাইনের কালার গুলো ঠিক থাকছে কিনা, এই বিষয়গুলো আপনি এখানে লিখতে পারেন, কারণ এগুলো আপনার এক্সপার্টিসের পার্ট। আপনি হয়তো বা কোনো একটা ফুল স্ট্যাক ওয়েবসাইট বানাইতে গেলে সেটা চেক করেন যে আপনার সেখানে বাগ ধরা পড়ছে কিনা, কোনো বাগ আছে কিনা, আপনি হয়তো বা সেটা টেস্টিং করে সেই বাগ সলভ করে দিতে পারেন। এটা আপনার এক্সপার্টিস, যে আপনি একটু বাগ ফাইন্ড আউট করতে পারেন, পাশাপাশি বাগ সলভ করতে পারেন। আপনি যদি কোনো জব হোল্ডার হয়ে থাকেন, তাহলে আপনি যে জব করছিলেন বা করেছেন সেই জবে তো আপনার কিছু রুলস এন্ড রেসপন্সিবিলিটি ছিল, সেই রেসপন্সিবিলিটি গুলো আপনি এখানে শেয়ার করার চেষ্টা করবেন, বা আপনার অ্যাচিভমেন্টটা ওই জব থেকে কি কি অ্যাচিভ করেছেন সেই অ্যাচিভমেন্ট গুলো আপনি এখানে শেয়ার করার চেষ্টা করবেন। পাশাপাশি এই জায়গাটাতে মোটামুটি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনটা অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন, ওই যে বলেছিলাম প্রফেশনাল মেইল অ্যাড্রেস এবং আপনাদের একটা অ্যাক্টিভ ফোন নাম্বার আপনি শেয়ার করবেন। ওকে, সো এর পরবর্তী যে সেকশনটা আছে সেটা হচ্ছে ফিচার্ড নামে একটা অপশন আপনারা পাবেন। আমরা মোটামুটি এটা খুবই গুরুত্বপূর্ণ।
আমাদের প্রোফাইলে যখন কেউ আসে আমাদের প্রোফাইলটা ভিজিট করার জন্য, তখন কয়েকটা জিনিস খুব বেশি করে তারা আসলে দেখার চেষ্টা করে। যেমন একটা হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশনটা তারা খুব মনোযোগ সহকারে দেখে। আসলে আমার নিজের সম্পর্কে জানতে হলে আমার অ্যাবাউটের বাইরে আর কিছু নাই, পুরাটাই অ্যাবাউটের ভিতরে দেওয়া আছে, একটা সারমর্ম হিসেবে অ্যাবাউটের ভিতর দেওয়া আছে। এখন এটা ভাব সম্প্রসারণ করতে হলে তখন আমাকে আসলে ফিচার দেখতে হয়, এক্সপিরিয়েন্স দেখতে হয়, এডুকেশন দেখতে হয়, আমার প্রজেক্ট দেখতে হয়। সো যতগুলো জিনিস দেখে তার ভিতরে খুব সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এই যে ফিচার সেকশনটা। কারণ এই জায়গাটাতে আমার সব থেকে লেটেস্ট ইনফরমেশন গুলো আমি এখানে রেখে থাকি। সো এই জায়গাটাতে আমরা বেসিক্যালি কি কি জিনিস রাখতে পারি সেগুলো একটু দেখার চেষ্টা করি। প্রথমত হচ্ছে আমরা আমাদের সিভি বা রিজুমি যে কোনো একটা রাখতে পারি, আপনি চাইলে দুইটাও রাখতে পারেন। সো আপনাদের যদি এখনো পর্যন্ত যদি সিভি রিজুমি না হয়ে থাকে, যখন তৈরি হবে তখন আপনারা সিভি এবং রিজুমি অ্যাড করে ফেলবেন। সিভি এবং রিজুমি অ্যাড করার ক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই এটা একটা লিংক অ্যাড করবেন। সো আপনাদের সিভি রিজুমি আপনারা পিডিএফ ফাইলে রাখবেন, সেটাকে গুগল ড্রাইভে আপলোড করে সেই আপলোডেড লিংকটা আপনারা এখানে নিয়ে এসে এই ফিচারের ভিতরে রাখবেন। পাশাপাশি এখানে কিছু বিষয় আছে, যেমন আপনি এখানে যখন লিংক প্রোভাইড করবেন তখন সেটা কি প্রসঙ্গে কি জিনিস আপনি রাখলেন, কিসের লিংক রাখলেন, সেই জিনিসটা আপনার লিখতে হবে। সো আপনি হয়তো বা আপনার রিজুমি রেখেছেন বা সিভি রেখেছেন, তাহলে আপনি আহ, আপনার ওই সিভি বা রিজুমির ফাইলের একটা নাম দেন। নাম দিতে পারেন কিভাবে, আপনার ফুল নেম একটা আন্ডারস্কোর আপনার যে ফাইলের যে এই সিভিটাতে আপনি যে যে টাইটেলে আপনি আছেন বা যে পজিশনের জন্য আপনি এই সিভিটা বানিয়েছেন সেই টাইটেলের নামটা শেয়ার করতে পারেন। তার মানে হচ্ছে ধরেন আমি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার, তাহলে আমি এইভাবে রাখতে পারি আব্দুল্লাহ আল হাবিব আন্ডারস্কোর ফ্রন্ট এন্ড ডেভেলপার, জাস্ট এতটুকুই। এরপরে আপনি ডিটেলসে একটু কিছুটা বলে দিতে পারেন যে এই সিভিটা কিসের উপর বানানো হয়েছে, এটা কি ধরনের সিভি, এটা হয়তো বা আপনার আপনাকে হয়তো বা এখানে স্কিল বেসড আপনি একটা সিভি বানিয়েছেন, সো সেটা আপনি বলতে পারেন যে আমি এখানে একটা স্কিল বেসড সিভি বানিয়েছি। পাশাপাশি একটা স্ক্রিনশট এখানে অ্যাটাচ করে দিতে পারেন থাম্বনেইল হিসেবে। আচ্ছা, এরপরে যদি আমরা সেকেন্ড অপশনটার দিকে তাকাই, তাহলে এটা হচ্ছে গিটহাব প্রোফাইল। সো আপনার যে গিটহাব প্রোফাইলটা আছে, আপনার যেটা অ্যাক্টিভ গিটহাব প্রোফাইল, আপনার একাধিক গিটহাব প্রোফাইল থাকতে পারে, কিন্তু আপনি যেখানে রেগুলার বেসিস কোড করেন সেই অ্যাক্টিভ গিটহাব প্রোফাইলটা আপনি এখানে শেয়ার করবেন। কারণ এই যে পার্সন এসে আপনার এই যে ফিচারটা থেকে আপনার গিটহাবটাকে দেখবে, সে কিন্তু দেখার চেষ্টা করবে যে এই গিটহাবটা আপনি রেগুলার বেসিস কোড করেন কিনা, প্রতিদিন কিছু না কিছু কোড আপনি করছেন কিনা, কোড পুশ হচ্ছে কিনা, সেই জিনিসটা কিন্তু দেখবে। সো আপনি আপনার যে গিটহাব প্রোফাইলটা বানাবেন সেই গিটহাব প্রোফাইলটা আপনি একটা অ্যাক্টিভ গিটহাব প্রোফাইল রাখবেন, এবং এই জায়গাটাতে গিটহাবটা আগে কিছুটা আপনারা হয়তো পলিশ অলরেডি করে ফেলেছেন, সেই পলিশ করা গিটহাবের প্রোফাইলটা এখানে শেয়ার করে দিবেন। আপনার যে অ্যাচিভমেন্ট আছে সেই অ্যাচিভমেন্ট গুলো আপনি এখানে রাখতে পারেন। কি ধরনের অ্যাচিভমেন্ট আপনি এখানে রাখতে পারেন, আপনি কোনো একটা কোর্স করেছেন, হয়তোবা সেটা পেইড কিংবা আনপেইড, অসুবিধা নেই, কিন্তু আপনার নিজের নামে আপনি এনরোল করেছিলেন, সেই কোর্সটা কমপ্লিট করার পরে আপনি একটা সার্টিফিকেট পেয়েছেন, সেই সার্টিফিকেটটা এখানে অ্যাড করে ফেলতে পারেন। এখন আসি যে এইটা আসলে আমরা টেক ফিল্ডের সার্টিফিকেটই রাখবো নাকি নন টেক ফিল্ডের সার্টিফিকেটই রাখবো। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে যেহেতু লিঙ্কডইন, আমরা যদিও প্রফেশনাল নেটওয়ার্ক সবকিছু বলছি, টেক ফিল্ডের জন্যই আমরা রেডি করছি, তবে এইটা বেসিক্যালি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আমরা ব্যবহার করছি প্রফেশনালি। সো সেই জায়গাটা থেকে আপনি টেক নন টেক দুই ধরনের সার্টিফিকেটই আপনি এখানে রাখতে পারেন। সাপোজ আপনি হয়তো বা একটা ইন্টারপার্সোনাল স্কিল রিলেটেড একটা কোর্স করেছেন, হয়তো কমিউনিকেশনের উপর একটা কোর্স করেছেন, সেই কোর্সের সার্টিফিকেটটা আপনি এখানে রাখতে পারেন। আপনি হয়তো বা একটা রিকমেন্ডেশন লেটার পেয়েছেন, কোথাও একটা প্রজেক্ট করেছেন, প্রজেক্ট করার পরে আপনি হয়তো একটা রিকমেন্ডেশন লেটার পেয়েছেন, সেই রিকমেন্ডেশন লেটারটা এখানে রাখতে পারেন। আপনি হয়তো বা কোথাও জব করেছেন, জব করে একটা এক্সপিরিয়েন্স লেটার পেয়েছেন, সেই এক্সপিরিয়েন্স লেটারটা এখানে রাখতে পারেন। তবে একটা জিনিস একটু মনে রাখার চেষ্টা করব আমরা, সেটা হচ্ছে কোনো একটা সার্টিফিকেট যেটা অলরেডি ডেট এক্সপায়ার হয়ে গেছে সেই ধরনের সার্টিফিকেট গুলো কিন্তু আমরা এখানে রাখবো না। লাইক আমি যদি একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি, আমরা অনেকে আইএলটিএস কোর্সের নাম অনেকে শুনেছি, মানে একটা ইয়ে আছে। সো আইএলটিএস এর যদি আমরা কোর্স না, সরি, এটা একটা এক্সাম। সো আমরা যদি আইএলটিএস এক্সাম দিয়ে থাকি এবং সেই জায়গা থেকে যদি আমি আইএলটিএস এর সার্টিফিকেট পেয়ে থাকি, তাহলে এই সার্টিফিকেটের কিন্তু একটা ডেডলাইন আছে, সেই ডেডলাইনের পরে কিন্তু এই সার্টিফিকেটের আর মূল্যায়ন করা হয় না। আপনাকে ওই সার্টিফিকেটের মূল্যায়ন পাইতে হলে নতুন করে আবার আইএলটিএস এর পরীক্ষা দিতে হয়। দ্যাট মিনস আপনার ওই এক্সপায়ার ডেট পার হয়ে যাওয়ার পরে আপনি সেটা রিজুমিতে আপনার লিঙ্কডইনের অ্যাচিভমেন্ট হিসেবে রাখতে পারবেন না। সো সিমিলার ভাবে আপনার রিকমেন্ডেশন লেটারের অনেক সময় হবে এরকম, হয়তো আপনাকে একটা এক্সপায়ার ডেট দেওয়া হয়ে যাবে, সো এক্সপায়ার ডেট ওভার হয়ে গেলে আপনাকে রিকমেন্ডেশন লেটারটা সরিয়ে ফেলতে হবে এই ফিচার থেকে অ্যাটলিস্ট। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আপনার বেস্ট প্রজেক্ট।
সো বেস্ট প্রজেক্টের জায়গাটাতে যদি আমরা কথা বলার চেষ্টা করি, তাহলে এই জায়গাটাতে আমরা অনেক প্রজেক্ট করি, তাই না? আমরা ধরেন যে একদম অ্যাসাইনমেন্ট 1 থেকে শুরু করে আমরা আসলে প্রজেক্ট বানানো শুরু করছি, এইচটিএমএল সিএসএস থেকে শুরু করে অনেক ধরনের প্রজেক্ট বানিয়েছি। রিয়াক্টের একটা ফুল স্ট্যাক প্রজেক্ট মতো বানিয়েছি। এর ভিতরে আমরা কিছু নিজেদের প্রজেক্ট বানিয়েছি, নিজেরা কিছু প্র্যাকটিস প্রজেক্ট করছি। সো সেই জায়গার সেই প্রজেক্টগুলো আমরা এখানে শেয়ার করতে পারি। প্রজেক্ট শেয়ার করার ক্ষেত্রে আমরা কি করব? ওই যে সেম জিনিস, আমরা লিংক শেয়ার করব। কি ধরনের প্রজেক্ট, সো প্রজেক্টের একটা টাইটেল দিয়ে দেবো। ডেসক্রিপশনে এসে আমরা যে প্রজেক্টের কি কি ফিচার আছে, প্রজেক্টের একটা ছোট্ট করে ওভারভিউ, মানে ইন ডিটেলসে প্রজেক্টটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং পাশাপাশি একটা থাম্বনেইল আমরা ইউজ করব, একটা স্ক্রিনশট নিয়ে সেটাকে থাম্বনেইল হিসেবে আমরা ব্যবহার করতে পারি। কোন ধরনের প্রজেক্ট আমরা এখানে রাখতে পারবো না সেটা নিয়ে একটু ছোট করে আলোচনা করে ফেলি। নাম্বার ওয়ান হচ্ছে, আমরা তিন ধরনের প্রজেক্ট রাখতে পারবো না। এক নম্বর হচ্ছে, আমি যে আমার পোর্টফোলিও ওয়েবসাইটটা বানাইছি সেই পোর্টফোলিও ওয়েবসাইটটাকে আমার বেস্ট প্রজেক্ট হিসেবে আমি কখনোই রাখতে পারবো না, সেটা যত ভালো প্রজেক্টই হোক না কেন, ওটা আমি বেস্ট প্রজেক্ট হিসাবে রাখতে পারবো না। নাম্বার টু হচ্ছে, প্রোগ্রামিং হিরোতে আপনাদেরকে হয়তো একটা প্রজেক্ট করানো হয়েছে, যে প্রজেক্টটা প্রোগ্রামিং হিরোতে যারা ইনস্ট্রাক্টর ভাইয়ারা আপুরা ছিলেন, তারা নিজেরা কোড করে করে আপনাদেরকে দেখেছে এইভাবে এই ফাংশনটা করতে হয়, এইভাবে একটা এই ফাংশনটা করতে হয়। যে ফুল স্ট্যাক প্রজেক্ট আপনাকে করে দেখানো হয়েছে, এই প্রজেক্টটা প্রোগ্রামিং এর প্রজেক্ট, এই প্রজেক্টটা আপনি বেস্ট প্রজেক্ট হিসাবে শো করাতে পারবেন না। এবং পাশাপাশি ধরেন আপনি লেভেল 1 কোর্স কমপ্লিট করার পরে হয়তো বা কোনো একটা পেইড প্রজেক্ট পেয়েছিলেন, যেটা হয়তো আপনি কোনো একজন ক্লায়েন্টের কাছ থেকে করেছেন, অর্থাৎ সেই প্রজেক্টটার জন্য রিপোজিটরি শেয়ার করার অনুমতি আপনার নাই। যদি এরকম কোনো প্রজেক্ট থাকে, তাহলে সেই প্রজেক্ট আমি লিঙ্কডইনে শেয়ার করতে পারবো না। আমি সেটা হয়তো বা আমি কাজ করেছি সেটা দেখাইতে পারবো, কিন্তু আমার বেস্ট প্রজেক্ট হিসাবে আমি রাখতে পারবো না। এবং লাস্টলি যে বিষয়টা আছে সেটা হচ্ছে আর্টিকেল। সো রেগুলার বেসিস ট্রাই করবেন কিছু না কিছু অ্যাক্টিভিটি রাখার জন্য। সো আপনি রেগুলার বেসিস হয়তো চিন্তা করতে পারেন যে উইকলি আপনি 2টা মিনিমাম আর্টিকেল বা ব্লগ আপনি শেয়ার করার চেষ্টা করবেন। সেখানে আপনি মোটামুটি একটা গুগল থেকে নিয়ে একটা ছবি নিয়ে নিতে পারেন, হয়তো আপনি এআই এর উপরে কিছু লিখবেন, এআই এর উপরে আপনি একটা গুগল থেকে ছবি ম্যানেজ করে ফেলতে পারেন। এবং আপনি কিছু নিজের মতন করে কিছু ব্লগ লিখতেন। এই যে ব্লগ বা আর্টিকেল আপনি লিখবেন, এটা কখনোই কোনো এআই সফটওয়্যার দিয়ে বানিয়ে কপি পেস্ট করার চেষ্টা করবেন না, এটা নিজের মতো লিখবেন। আপনি আর কি লিখতে পারেন, ধরেন আপনি কোনো একটা নতুন টেকনোলজি শিখেছেন, সেই নতুন টেকনোলজিটা শিখে আপনি কি বুঝেছেন সেই জায়গাটা বিস্তারিত আপনি হয়তো বা একটা ব্লগ পোস্টের মাধ্যমে লিখে শেয়ার করতে পারেন, আপনি কি শিখলেন কি বুঝলেন সেখানে। এবং পাশাপাশি অবশ্যই একটা ইমেজ শেয়ার করার চেষ্টা করবেন। সো এই জায়গাটা খুবই ইজি এবং এটা খুবই ভালো কাজ করে আপনি যে লিঙ্কডইনে অ্যাক্টিভ সেটা বোঝানোর জন্য। সো ফিচারডে আপনি যে আপডেটেড ব্লগটা রাখবেন বা আপডেটেড যে আর্টিকেলটা রাখবেন, সেটা আপনি ফিচারডে পিন করে রাখতে পারেন। যখন তার থেকেও বেস্ট একটা ব্লগ বা আর্টিকেল আপনি রাখবেন, তখন আগেরটা আপনি রিমুভ করে দেন ফিচার থেকে। পোস্ট থেকে ব্লক করার দরকার নেই, কিন্তু আপনি ফিচার থেকে চাইলে রিমুভ করে দিতে পারেন। সো এর পরবর্তী যে সেকশনটা, এইটা কিছুটা অপশনাল, তবে যাদের অলরেডি এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য এখনই লাগবে। আর যাদের এক্সপিরিয়েন্স নাই তাদের জন্য ফিউচারে লাগবে, হয়তো এই মুহূর্তে আপনার লাগবে না, কিন্তু এই জিনিসটা কিন্তু লাগবে, জানা লাগবে। জানা লাগবে না ব্যাপারটা এরকম কিছু না। সো এক্সপিরিয়েন্সের জায়গাটাতে আমরা একটা প্রশ্ন, কয়েকটা প্রশ্ন আসে। নাম্বার ওয়ান হচ্ছে, ভাই আমি তো আসলে টেকনিক্যাল ফিল্ডে আমার জবের এক্সপিরিয়েন্স নাই, আমি হয়তো বা সেলসে চাকরি করেছি, সো আমি আমার এই এক্সপিরিয়েন্সটা এখানে শেয়ার করবো কিনা। আমি তো ভাই ম্যানেজমেন্টে চাকরি করছি, ম্যানেজমেন্ট নিয়ে আমি হয়তো বা এর আগে জব করেছি, সো সেই এক্সপিরিয়েন্সটা আমি এখানে শেয়ার করতে পারবো কিনা, এরকম প্রশ্নগুলো আসে। সো এটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আপনি শেয়ার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে আপনি কেন নন টেকনিক্যাল ফিল্ড ছেড়ে এসে এই যে টেকনিক্যাল ফিল্ডে আসলেন, এটার প্রপার অ্যান্সার আপনার কাছে থাকতে হবে। সেই অ্যান্সারটা যেন খুব সুন্দরভাবে আপনি এক্সপ্লেন করতে পারেন, সেইটার মতো ক্যাপাসিটি আপনাকে তৈরি করে নিতে হবে। আদারওয়াইজ আপনি রাখলেন যে প্রথমে আপনি সেলসে ছিলেন, পরে আপনি এখন ডেভ টিমে চলে আসছেন, কেন আসছেন এটার এক্সপ্লেনেশন আপনার কাছে নাই, তাহলে এই এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করতে যাবেন না। যদি আপনার কাছে এক্সপ্লেনেশন থাকে অবশ্যই আপনি শেয়ার করেন, সত্য কথা বলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটার অবশ্যই একটা কি বলবেন, কেন আপনি আসলেন, এটা আপনি রেডি করে ফেলবেন। সো আমরা এক্সপিরিয়েন্সের জায়গাটাতে আসলে কিছু জিনিস আমরা রাখার চেষ্টা করব। আমাদের কাছে আরেকটা খুব কমন কোশ্চেন আসে, সেটা হচ্ছে, ভাই আমি তো ফ্রিল্যান্সিং করি, আমার হয়তো বা ফাইবারে কাজ করার অভিজ্ঞতা আছে, সো এটা তো জব না, এটা তো ফ্রিল্যান্সিং, সো এই জিনিসটা আমি আসলে এখানে রাখতে পারবো কিনা এক্সপিরিয়েন্স হিসাবে।
ফাইবারে যদি আপনার অ্যাকাউন্ট থাকে এবং সেই জায়গাটা থেকে আপনি যদি একটা ভালো মানের আর্নিং করে থাকেন, শুধু অ্যাকাউন্ট খুলেছেন এরকম এক্সপিরিয়েন্স না, আপনি ফাইবারে অ্যাকাউন্ট খুলেছেন, সেখান থেকে হয়তো বা বিড করে আপনি একটা কাজ পেয়েছেন, সেই কাজটা হয়তো বা আপনি প্রপারলি ডেলিভারি করেছেন, আপনার হয়তো বা একটা সুন্দর র্যাঙ্কিং হয়েছে, আপনি হয়তো বা একটা না একাধিক কাজ করেছেন, কিংবা একটা কাজই করেছেন, বড় একটা প্রজেক্ট করেছেন, একজনে না করলে সেটা হয়তো 10 জনে মিলে করেছেন, অসুবিধা নেই। এরকম যদি আপনার এই ধরনের এক্সপিরিয়েন্স থাকে, সেই ক্ষেত্রে আপনি আপনার এক্সপিরিয়েন্সটাতে ফাইবারের বা এই ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্সটা অ্যাড করতে পারেন। যদি এটা না থাকে তাহলে অ্যাড করার কোনো দরকার নাই। ওই যে জাস্ট আমি অ্যাকাউন্ট খুলেছিলাম, চেষ্টা করেছিলাম, ওইটাকে এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করা হবে না। সো আমরা এক্সপিরিয়েন্সের ভিতরে আমরা আর কি রাখতে পারি, আমাদের এক্সপিরিয়েন্সের ভিতরে থাকবে প্রথমে যেটা, সেটা হচ্ছে টাইটেল। সো আপনি আসলে কোন ফিল্ডে কাজ করেছেন, আপনি কি কোন স্ট্যাকে কাজ করেছেন, আপনি কি ফ্রন্ট এন্ডে কাজ করেছেন নাকি ব্যাক এন্ডে কাজ করেছেন, নাকি আপনি আহ, কোন ধরনের ডেভেলপার পজিশনে ছিলেন, সেই ইনফরমেশনটা এখানে লিখে ফেলবেন, আপনার যে টাইটেল ছিল জব করার সময়। পাশাপাশি আপনার এমপ্লয়মেন্ট টাইপ, সো আপনি কি ফুল টাইম কাজ করেছেন নাকি পার্ট টাইম কাজ করেছেন নাকি ইন্টার্ন করেছেন নাকি ফ্রিল্যান্সিং করেছেন, এই ইনফরমেশনটা এখানে শেয়ার করতে হবে। এরপরে হচ্ছে কোম্পানি নেম, আপনি যে কোম্পানিতে জব করেছেন সেই কোম্পানির নেম দিবেন। লোকেশন, এই লোকেশন আপনার লোকেশন না, এটা হচ্ছে কোম্পানির লোকেশন কোনটা সেটা আপনি এখানে শেয়ার করবেন। পাশাপাশি লোকেশন টাইপ, লোকেশন টাইপ বলতে আপনি জবটা অ্যাকচুয়ালি কিভাবে করতেন, আপনি কি অফিসে যে কাজ করতেন তাহলে অন সাইট, আপনি যদি এমন হয় যে না বাসায় বসে আমি কাজ করেছি, ঠিক যেভাবে আমরা প্রোগ্রামিং এর কোর্স করেছি এভাবে কাজ করেছি, তাহলে রিমোট। আর যদি এমন হয় যে না আমি কিছুদিন বাসায় বসে কাজ করেছি রিমোট, আবার কিছুদিন হয়তো উইকে 3 দিন আমি বাসায় বসে রিমোটলি কাজ করেছি, 3 দিন হয়তো বা আমি অন সাইডে যে কাজ করেছি, তাহলে এইটা হচ্ছে হাইব্রিড। তো আপনি কোন টাইপের কাজ করেছেন সেটা আপনি এখানে শেয়ার করবেন। জব কবে স্টার্ট করেছিলেন কবে শেষ করেছিলেন লিখবেন, যদি এখনো কাজ করেন তাহলে কারেন্টলি আই এম ওয়ার্কিং লিখে দিবেন, টিক দিয়ে দিবেন, আর যদি আপনার অলরেডি সেই জবটা আপনি ক্লোজ করে আসেন তাহলে এন্ড ডেটটা দিয়ে দিবেন। ডেসক্রিপশনের ভিতরে আপনি রাখবেন আপনার রেসপন্সিবিলিটি কি কি ছিল, আপনার অ্যাচিভমেন্ট কি কি ছিল। এই জায়গাটাতে আমরা যেভাবে রাখতে পারি সেটা হচ্ছে, আপনি যদি বর্তমানে এখন আপনি ওই জবটা কন্টিনিউ করছেন, তাহলে আপনার ওই জবের রেসপন্সিবিলিটি কি কি ছিল সেই জিনিসগুলো একটু লেখার চেষ্টা করবেন। আপনি হয়তো বা ডেইলি বেসিস কিছু কাজ করতেন, আপনি হয়তো বা ওই জায়গাটাতে এসে 2টা ফিচার ইমপ্লিমেন্ট করেছেন, ওই প্রজেক্টের ভিতরে হয়তো বা ইউআই রেডি করেছেন, ওই প্রজেক্টের হয়তো বা ড্যাশবোর্ড রেডি করেছেন, আপনি তো বা একটা না একাধিক প্রজেক্ট বের করেছেন, আপনি হয়তো বা কিছু বাগ সলভ করেছেন, এই ধরনের যে রেসপন্সিবিলিটি গুলো আপনার ছিল সেগুলো আপনি এখানে রাখবেন। পাশাপাশি আপনি ওই কোম্পানিতে আপনার অ্যাচিভমেন্ট কি, অ্যাচিভমেন্ট বলতে ধরেন যে আপনি হয়তো বা কিছু বাগ খুঁজে বের করেছেন, এখন অ্যাচিভমেন্ট হচ্ছে ওই বাগটা আপনি সলভ করে ফেলেছেন অলরেডি। হয়তো বা 10 জন কাজ করছে, সেখানে 10 জনের ভিতরে হয়তো বা আপনি টিম লিড করেছেন, এটা হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট। তো এই ইনফরমেশন গুলো আপনি এখানে শেয়ার করতে পারেন। পাশাপাশি এই কোম্পানিতে জয়েন করার পরে আপনি কি ধরনের স্কিল অর্জন করেছেন, সেটা টেক হইতে পারে, ইন্টারপার্সোনাল হইতে পারে, তো সেই ইনফরমেশন গুলো এখানে শেয়ার করবেন। এবং মিডিয়ার ভিতরে গেলে আপনি ওয়েবসাইট লিংক নামে একটা জিনিস পাবেন, সো সেখানে গেলে আপনি ওয়েবসাইট লিংকের উপরে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা শেয়ার করে ফেলবেন। সো এক্সপিরিয়েন্সটা আমরা এইভাবে সাজাবো, আমরা হয়তো বা এখন জব হোল্ডার নাই, বা আমরা এখন জব হয়তো বা করছি না, আমরা জব খুঁজবো। সো যখন আমরা জব অলরেডি পেয়ে যাব তখন আমরা এক্সপিরিয়েন্সটাকে এভাবে সুন্দর করে সাজানোর চেষ্টা করব। দেন এরপরে আসি এডুকেশন। এডুকেশনটা হচ্ছে আপনি জাস্ট আপনার লাস্ট এডুকেশনটা শেয়ার করবেন, আর কিছু দরকার নেই। ধরেন আপনি এই মুহূর্তে মাস্টার্স করতেছেন, সো তাহলে আপনি মাস্টার্স এর ইনফরমেশনটা শেয়ার করেন, আপনার ব্যাচেলর ইনফরমেশন শেয়ার করতে হবে না। আপনি হয়তো বা এই মুহূর্তে ব্যাচেলর করছেন, তাহলে ব্যাচেলর ইনফরমেশন শেয়ার করেন, আপনার তার আগের ইনফরমেশন শেয়ার করতে হবে না। আচ্ছা, আরেকটা জিনিস আমরা কি করব না সেটা হচ্ছে, আপনি যদি এসএসসি, এইচএসসি মানে এইচএসসি ক্যান্ডিডেট হয়ে থাকেন এবং হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, অথবা আপনি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, দুইটা যদি ক্যান্ডিডেট আপনি হয়ে থাকেন, তাহলে আপনার এডুকেশনের পার্টটা আপনি আপাতত স্কিপ করতে পারেন চাইলে। কিন্তু আপনি যদি ডিপ্লোমা হোল্ডার হন তাহলে অবশ্যই আপনি এটা রাখবেন, আপনি যদি ব্যাচেলর করেন তাহলে আপনি এটা রাখতে পারেন, আপনি যদি মাস্টার্স করে থাকেন তাহলে ইনফরমেশনটা আপনি এডুকেশনটা রাখবেন। জাস্ট এসএসসি এবং এইচএসসি জায়গাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। সো এই জায়গাটাতে যখন আমরা আমাদের কলেজ কিংবা ইউনিভার্সিটির নাম শেয়ার করব, তখন আমরা একটা জিনিস খেয়াল রাখার চেষ্টা করব, আপনাদের অনেকেরই ইউনিভার্সিটির লিঙ্কডইন আইডি আছে, একটু খুঁজে বের করার চেষ্টা করবেন। আপনার ইউনিভার্সিটির নাম যখন শেয়ার করবেন তখন দেখবেন যে পাশে একটা লোগো আছে, আইকন আছে, ওইটা দেখে ট্রাই করবেন। আপনি যদি ডিপ্লোমা হোল্ডার হন, অনেক ডিপ্লোমা কলেজগুলোর লিঙ্কডইন আইডি এখন আছে, সো
ওই লিঙ্কডইন আইডি আপনাদের আছে কিনা সেটা দেখার চেষ্টা করুন। যদি আপনার কলেজের লিঙ্কডইন আইডি থাকে তাহলে ওই আইকনটা দেখে আপনি এখানে ট্রাই করবেন। যদি এমন হয় আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট হন, তাহলে আপনি এইটুকু পুরো লিখবেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি একটা কমা দিয়ে বাংলাদেশ, তাহলে দেখবেন ন্যাশনাল ইউনিভার্সিটির যে আইকনটা ওই আইকনটা চলে আসবে। আপনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হন, তাহলে ঢাকা ইউনিভার্সিটি লিখলে ওই আইকনটা চলে আসবে। আইকনটা অবশ্যই আপনার ইউনিভার্সিটি বা কলেজেরটার সাথে ম্যাচ করছে কিনা সেটা দেখে দিবেন। যদি আপনার ইউনিভার্সিটি বা কলেজের লিঙ্কডইন ওয়েবসাইটে থাকে তাহলে আপনি এই আইকনটা পাবেন, সেক্ষেত্রে এই আইকন সহ ওই লিঙ্কটা আপনি শেয়ার করবেন। যদি না থাকে ইনস্টিটিউটের নেমের জায়গায়, যে হয়তো বা স্কুল কলেজের নাম নাই, সেই ক্ষেত্রে আপনি জাস্ট আইকন ছাড়াই ব্যবহার করতে হবে, এক্ষেত্রে তার অন্য কিছু করা থাকবে না। ওকে, সো আমাদের এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে প্রজেক্ট। সো ওই যে বলছিলাম ফিচার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক সিমিলার খুব গুরুত্বপূর্ণ হচ্ছে একটা প্রজেক্ট। সো আপনার যখন একটা ওয়েবসাইট, আপনার যখন লিঙ্কডইন আইডিটা কোনো একজন রিক্রুটার যখন দেখতে আসবেন, বা যিনি আপনাকে হায়ার করবে এই টার্গেট নিয়ে যিনি যখন দেখতে আসবেন, তখন কিন্তু আপনার কয়েকটা জিনিস দেখবে, তার ভিতরে একটা জিনিস হচ্ছে প্রজেক্ট। সো আপনার কেমন প্রজেক্ট আপনি রেডি করেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেই প্রজেক্ট গুলা কিন্তু এখানে শোকেস করানোর একটা খুব সুন্দর একটা ওয়ে আছে। সো সেই জায়গাটা নিয়ে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি, তাহলে প্রথমত হচ্ছে আপনি প্রজেক্ট রাখবেন অ্যাকচুয়ালি কতগুলা। সো প্রজেক্ট আপনি রাখবেন বেসিক্যালি তিনটা, কমপক্ষে তিনটা, এর থেকে বেশি হইলে পাঁচটা। আপনাদের এখন একটা প্রশ্ন হইতে পারে যে ভাই আমি আসলে তিনটা প্রজেক্ট বা পাঁচটা প্রজেক্ট কই পাবো, আমি তো লেভেল 1 কমপ্লিট করছি। তাহলে হয়তো ভাই আপনি জানেন না যে আমাদের তিনটা প্রজেক্টও নাই, এটা আপনার মনে হইতে পারে। সো বিষয়টা একদমই সেরকম না। আপনার তিনটা প্রজেক্ট হচ্ছে, আপনি আপনার অ্যাসাইনমেন্টের 10, 11, 12 রাখতে পারেন, তাহলে তিনটা প্রজেক্ট এখানে কিন্তু আপনার আছে 10, 11, 12, তিনটা প্রজেক্ট আপনার অলরেডি আছে। আপনি আর কোন প্রজেক্ট রাখতে পারেন? আপনি রাখতে পারেন আপনার নিজের প্র্যাকটিস করা কোনো প্রজেক্ট। আপনি হয়তো প্রোগ্রামিং কোর্স চলাকালীন সময় কোনো একটা প্রজেক্ট প্র্যাকটিস করেছেন, সেই প্রজেক্ট আপনি এখানে রাখতে পারেন। তবে ওই যে কি কি রাখা যাবে না আপনাদেরকে আগেই বলেছিলাম, আপনার যে পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট আছে সেটা আপনি রাখতে পারবেন না। আপনি এমন কোনো প্রজেক্ট রাখতে পারবেন না যেটার গিটহাব আপনি রিপোজিটরি শেয়ার করতে পারবেন না, লাইক আপনি কোনো একটা পেইড প্রজেক্ট পেয়েছেন সেটা আপনি শেয়ার করতে পারবেন, সেটা আপনি রাখতে পারবেন না। আপনি হয়তোবা কোনো একটা কোম্পানিতে জব করেছেন, সেই কোম্পানি আপনাকে গিটহাব পাবলিক করার এখানে অনুমতি দেয়নি, সেই প্রজেক্ট আপনি রাখতে পারবেন না। আপনি রাখতে পারবেন না প্রোগ্রামিং হিরোর নিজস্ব যে ওয়েবসাইট, যেটা প্রোগ্রামিং হিরো আপনাকে শেখানোর উদ্দেশ্যে যে প্রজেক্টটা করিয়েছে, সেই প্রজেক্টটা আপনি রাখতে পারবেন না। এই তিন ধরনের প্রজেক্ট ব্যতীত আপনি যে কোনো ধরনের প্রজেক্ট রাখতে পারেন, সেটা এইচটিএমএল সিএসএস এর হইতে পারে, সেটা রিঅ্যাক্টের দিয়ে হইতে পারে, সেটা প্লেন জাভাস্ক্রিপ্ট দিয়ে হইতে পারে, যে কোনো ধরনের প্রজেক্ট হইতে পারে। এই ধরনের প্রজেক্টগুলো আপনি রাখবেন। আরেকটা প্রশ্ন আসে যে ভাই আমি তো এর আগে প্রোগ্রামিং হিরোতে জয়েন করার আগে আমি হয়তো বা টুকটাক পাইথন নিয়ে কাজ করতাম, সো পাইথন দিয়ে আমার একটা প্রজেক্ট আছে, আমি রাখবো কিনা? হ্যাঁ, রাখেন, কোনো অসুবিধা নেই। আপনি যদি পাইথন নিয়ে কাজ করেন বা পরবর্তীতে হয়তো বা আপনার রিয়াক্টের সাথে পাইথনের একটা অপরচুনিটি আসছে, তখন আপনি দেখাতে পারবেন যে আমার রিয়াক্টের সাথে আমার এর আগে আমার পাইথনের কাজ করার অভিজ্ঞতা আছে, তো আমি পাইথনের কাজ করতে পারবো, আপনি তখন দেখাইতেই পারবেন। সো সেটা রাখতে পারবেন। তাহলে এখানে 3 থেকে 5টা প্রজেক্ট আপনাকে রাখতে হবে। আচ্ছা, এখন আসি প্রজেক্ট, যখন আমি একটা প্রজেক্ট রাখবো তখন সেই জায়গাটাতে আমি আসলে কি কি জিনিসের উপরে খেয়াল রাখবো, কোন কোন জিনিস আমাকে এখানে রাখতে হবে। প্রথমত হচ্ছে আপনাকে প্রজেক্টের নাম রাখতে হবে। এইটা তো গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে প্রজেক্টের নাম না রাখলে কি প্রজেক্ট এটা তো জানতেই পারবো না। ডেসক্রিপশন, এইটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমরা খুব সুন্দরভাবে একটু সাজিয়ে লেখার চেষ্টা করব। ডেসক্রিপশনটা আমরা কিভাবে লিখবো? ডেসক্রিপশনটাকে আমরা দুইটা পার্টে ভাগ করব। একটা হচ্ছে আমার প্রজেক্টের একটা ছোট করে ওভারভিউ দিব, দেন নিচে হচ্ছে আমার প্রজেক্টের কিছু ফিচার লেখার চেষ্টা করব। প্রজেক্টের ওভারভিউটা কেমন হতে পারে সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। প্রজেক্টের ওভারভিউটা হবে আপনার প্রজেক্ট, প্রথমত আপনি এইটাকে 4টা ভাগে ভাগ করে ফেলতে পারেন। আপনার প্রজেক্টটা কি ধরনের প্রজেক্ট? মনে করেন আপনার প্রজেক্টটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট, তাহলে আপনি বলতে পারেন যে আমার একটা ই কমার্স ওয়েবসাইট আছে। এরপরে হচ্ছে আপনার এই প্রজেক্টটা মেইনলি কোন টেকনোলজি দিয়ে ব্যবহার করা হচ্ছে বা কোন স্ট্যাকে আপনি এটা ব্যবহার করছেন। ধরেন আপনি এটা মার্ন স্ট্যাকে ব্যবহার করেছেন, প্রজেক্টটা তৈরি করেছেন। দেন এই জায়গাটাতে ফ্রন্ট এন্ডে আপনি কি ব্যবহার করেছেন, ব্যাক এন্ডে আপনি কি ব্যবহার করেছেন, সেই দুইটা টেকনোলজি, মেইন কোর টেকনোলজির কথা লিখলেন। আপনার কিন্তু সব টেকনোলজি লেখার দরকার নেই, কারণ এটা হচ্ছে ওভারভিউ দিচ্ছেন, জাস্ট ছোট করে তাকে বোঝাচ্ছেন। এরপরে লাস্ট ব্যাপারটা হচ্ছে যে আপনি যে ই কমার্স প্রজেক্টটা বানিয়েছেন, এই প্রজেক্টের বেসিক্যালি কাজটা কি। হয়তো ই কমার্স প্রজেক্ট বলে আমরা সবাই বুঝতে পারছি, হ্যাঁ এখানে তো একজন ইউজার আসে, জিনিসটা কেনে, দেন হচ্ছে যে আরেকজন হয়তো সেলার আসে, সে প্রজেক্টটা সে জিনিসপত্র বিক্রি করে, আমরা তো এটা বুঝতে পারছি। কিন্তু যখন এইটা অন্য কোনো ধরনের প্রজেক্ট হবে, হয়তো বা একটু মানে অ্যাডভান্স লেভেলের প্রজেক্ট হবে, তখন কিন্তু ডেসক্রিপশন ছাড়া প্রজেক্ট সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে না। তাহলে
আইডিয়া যদি না পাই, প্রজেক্টের লিঙ্কে ঢুকে আমি কি বুঝবো, প্রজেক্টটা কেমনে কাজ করে কিভাবে জানবো, প্রজেক্টে কি কি জিনিস আছে কিভাবে জানবো। সো এই 4টা পয়েন্ট দিয়ে আমার প্রজেক্টটা কি ধরনের প্রজেক্ট, এই প্রজেক্টটা কোন স্ট্যাকে তৈরি করা হচ্ছে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কোন টেকনোলজিতে করা হয়েছে, এবং প্রজেক্টের মূল কাজটা কি, একদম কোর কাজটা কি। হয়তো ই কমার্স প্রজেক্ট, তাহলে প্রোডাক্ট বিক্রি করতে পারে একজন সেলার, ইউজার এসে প্রোডাক্ট কিনতে পারে, একদম মূল কাজ, সেটা নিয়ে আপনারা কিছুটা আলোচনা করলেন। এখন আসবেন যে এই ডেসক্রিপশনের ভিতরে আপনি কিছুটা ফিচার লেখার চেষ্টা করবেন। ফিচারের জায়গাটাতে কিভাবে লিখতে পারেন, ফিচারের জায়গাটা আপনি লিখতে পারেন আপনার প্রজেক্টে কি কি ফাংশন আপনি তৈরি করেছেন। আপনি অথেন্টিকেশন করেছেন, এটা একটা ফাংশন। আপনি আপনার প্রজেক্টের ভিতরে হয়তো বা ড্যাশবোর্ড বানিয়েছেন, এটা একটা ফাংশন হইতে পারে। আপনি তো বা রোল ম্যানেজমেন্ট সিস্টেম করেছেন, এটা একটা ফাংশন হইতে পারে। আপনি তো বা পেমেন্ট ইন্টিগ্রেশন অ্যাড করেছেন, সেটা একটা ফাংশন হইতে পারে। সো আপনার এই ধরনের যত ফাংশন আছে, সেই ফাংশনগুলোকে বুলেট পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবেন। জাস্ট এক লাইন করে বুলেট পয়েন্ট আপনি লিখবেন, এটা খুব বিস্তারিত লেখার দরকার নেই। সো ডেসক্রিপশনে আমরা এইভাবে দুইটা পার্টে ভাগ করে লিখে ফেলতে পারি। পাশাপাশি এই যে ওয়েবসাইটটা আপনি বানালেন, এই ওয়েবসাইটের জন্য আপনি কি ধরনের টেকনোলজি ব্যবহার করেছেন সেই ইনফরমেশনটা রাখতে পারেন। মিডিয়ার ভিতরে আপনি দুইটা জিনিস পাবেন, একটা হচ্ছে লিংক আর একটা হচ্ছে মিডিয়া বা ইমেজ। সো আপনারা যেটা করবেন, অবশ্যই এখানে লিংক শেয়ার করবেন, আপনার যে লাইভ সাইট লিংকটা আছে সেই লাইভ সাইট লিংকটা এখানে শেয়ার করার চেষ্টা করবেন। আপনি কবে শুরু করেছেন সেই স্টার্ট ডেট এখানে দিবেন, কবে শেষ হয়েছে প্রজেক্টের সেই এন্ড ডেটটাও এখানে শেয়ার করে দিবেন। সো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রজেক্ট রিলেটেড কথাবার্তা, যে আমরা আমাদের প্রজেক্টটাতে কি কি রাখবো কি কি রাখবো না সে বিষয় নিয়ে কিছুটা বিস্তারিত বলার চেষ্টা করলাম। ওকে, আচ্ছা, আমাদের মোটামুটি যদি লিঙ্কডইন প্রোফাইলটা সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে সেই জায়গাটা থেকে আমাদের লাস্ট স্লাইড, প্রোফাইল সাজানোর জায়গাটাতে, সেখানে আমাদের জাস্ট এক্সপার্টিস আমরা কোন কোন জায়গাতে সেই বিষয়গুলো একটু শেয়ার করার চেষ্টা করব। নাম্বার ওয়ান হচ্ছে আমরা আমাদের লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশন যে জায়গাটা আছে সেটা আমরা দিব। সো আমরা সার্টিফিকেট কোনটা দিতে পারি, ধরেন আপনি আপনার এসএসসি এর একটা সার্টিফিকেট আছে, আপনি তো পড়াশোনা করে এইচএসসি করেছেন, ডিপ্লোমা করেছেন, আপনার তো ব্যাচেলর আছে, এ ধরনের সার্টিফিকেট আছে না, এই সার্টিফিকেট গুলো আমরা রাখবো না। আমরা কোনো কোর্স রিলেটেড যদি কোনো সার্টিফিকেট আমাদের থাকে, তাহলে আমরা সেই কোর্সের সার্টিফিকেট গুলা এখানে শেয়ার করতে পারি। আপনি প্রোগ্রামিং হিরোতে কোর্স করেছেন, প্রোগ্রামিং হিরোতে আপনি এনরোল করেছেন, তারপর আপনি কোর্স কমপ্লিট করেছেন, এই জায়গাটা থেকে আপনি একটা সার্টিফিকেট পাবেন। ইউডেমিতে আপনি কোনো কোর্স করতে পারেন ইউআই এর উপরে, সেই কোর্সটা কমপ্লিট করে সেখান থেকে কোনো সার্টিফিকেট পাইলে আপনি সেটা রাখতে পারেন। সেই কোর্স এবং সার্টিফিকেটের বিষয়গুলো আমরা এখানে রাখার চেষ্টা করব। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে কোর্স। কোর্স নামে আমরা আবার একটা আলাদা সেকশন পাবো, সেই সেকশনের ভিতরে আমরা রাখবো কি আমরা যত কোর্স করেছি। আমি তো একটা রাখলাম যে আমি কোর্স কমপ্লিট করার পর আমি কি কি সার্টিফিকেট পেলাম। সো এখন বলছি যেটা, এটা হচ্ছে আমরা কি কি কোর্স করেছি। আমরা প্রোগ্রামিং হিরোর একটা কোর্স করেছি, এই প্রোগ্রামিং হিরোর কোর্সের কিন্তু একটা নাম আছে, এর নাম কিন্তু লেভেল 1 না, এর নাম কিন্তু ফ্রন্ট এন্ড ডেভেলপার কোর্স না, এর নাম কিন্তু ফুল স্ট্যাক ডেভেলপার কোর্স না, এটার নাম আছে একটা কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট কোর্স উইথ ঝংকার মাহবুব, এটা হচ্ছে কোর্সের নাম। সো আপনাকে এই কোর্সটা কিন্তু এই কোর্সের নামটা দিতে হবে। পাশাপাশি এখানে কিছু ক্রেডেনশিয়াল শেয়ার করতে হয়, সেগুলো আপনি কোর্সের ভিতরে গেলেই পেয়ে যাবেন। সো কোর্সের ভিতরে এটা পেয়ে যাবেন, বা সার্টিফিকেটের ভিতর, সরি, সার্টিফিকেটের ভিতর কিছু ক্রেডেনশিয়াল শেয়ার করতে হয়, সেটা আপনি সার্টিফিকেটের ভিতর দেখলে পেয়ে যাবেন। এখন আসি যে আপনি হয়তো বা কোনো একটা কোর্স কেনেননি, কারোর মাধ্যমে হয়তো পেয়েছেন, সেই কোর্সটা আপনি করেছেন, সেই কোর্সটা শেয়ার করবো কিনা। এই পাইরেসি রিলেটেড যাবতীয় কোর্স, প্রথমত যিনি বিক্রি করেন, দ্বিতীয়ত যিনি কেনেন, উভয়ই আইনত দণ্ডনীয়, এই দুইটা কাজ করাই হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ। সো আমরা এই অপরাধ জগতের ভিতরে কখনো ঢুকবো না, এবং কোনো ধরনের এই মানে পাইরেসি কোর্স আমরা কোথাও শেয়ার করব না, বা এই কোর্সগুলো আমরা না করার জন্য চেষ্টা করব। যেটা আমার প্রয়োজন সেই কোর্সটা আমি এনরোল করে নিব। আপনি যদি একটা ফ্রি কোর্সও করে থাকেন, অনেক ওয়েবসাইটে ফ্রি কোর্স পাওয়া যায়, যেমন আমাদেরই আপনারা পরবর্তীতে হয়তো কিছু ছোটখাটো ফ্রি কোর্স টাইপের আপনারা জিনিসপত্র পাবেন, সেই কোর্সগুলোকে আপনারা অ্যাড করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অন্য কোনো জায়গা থেকে 50 টাকা 100 টাকা দিয়ে কেনা কোর্সগুলো কখনোই লিঙ্কডইনে শেয়ার করবেন না, কখন আপনারা এইগুলোকে সাপোর্টও করবেন না। সো কোনো কোর্স আপনি যদি এনরোল করে থাকেন, সেই কোর্সের আপনার কোনো সার্টিফিকেট না থাকতেই পারে, সেটা ডিফারেন্ট কেস। কোনো কোর্স করলেই যে আপনি সেটা সার্টিফিকেট পাবেন এমন কোনো কথা নেই, কিন্তু যদি সার্টিফিকেট পান তাহলে সেটা অবশ্যই আপনি কোর্স করে এসেছেন। দ্যাট মিনস হচ্ছে, আমি বোঝানোর চেষ্টা করছি, আপনার কোর্স থাকতে পারে, সেই কোর্সের আন্ডারে কোনো সার্টিফিকেট আপনার নাও থাকতে পারে, তাহলে কোর্সের ইনফরমেশন, যত কোর্স করেছেন কোর্সের ইনফরমেশন লিখবেন। কোর্স কমপ্লিট ফাইনালি খুব সুন্দরভাবে করার পরে আপনি যেই কোর্স থেকে সার্টিফিকেট পাচ্ছেন সেই সার্টিফিকেটগুলো আপনি শেয়ার করবেন। এখন আপনি একটা প্রোগ্রামিং হিরোর কোর্স করছেন, এই প্রোগ্রামিং হিরোর কোর্সটা আপনি
করেছেন কিন্তু এখনো এই মুহূর্তে সার্টিফিকেট পাননি, তাহলে সার্টিফিকেটের অপশনটা এই মুহূর্তে আপনার জন্য প্রযোজ্য না। যখন সার্টিফিকেট পাবেন তখন আপনাকে সার্টিফিকেটটা রাখতে হবে, এই মুহূর্তে তাহলে সার্টিফিকেটটা প্রযোজ্য না, কিন্তু এই মুহূর্তে আপনার কোর্সের অপশনটা কিন্তু অবশ্যই প্রযোজ্য আপনার জন্য। আশা করি জিনিসটা খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি। এরপরে আসি সেকেন্ড যে ব্যাপারটা আছে, সরি থার্ড যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে স্কিলস। সো স্কিলস জিনিসটা তো আমরা মোটামুটি সবাই বুঝি, আমরা বেশ কিছু টেকনোলজিতে স্কিল অলরেডি। আমরা এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, তারপর রিয়াক্টের ভিতরে কয়েকটা রিয়াক্ট ডম, এরকম রিয়াক্ট আউটার অনেক কিছু শিখছি। তারপরে ধরেন আমরা নোড শিখছি, নোড এক্সপ্রেস শিখছি, এরপরে হয়তো আমরা মঙ্গোডিবি শিখছি, অ্যাডভান্স লেভেলে গেলে হয়তো আমরা মঙ্গোস শিখবো, এডাব্লিউএস শিখবো, আরো অনেক কিছু, নেক্সট জেএস আছে, অনেক কিছু আছে। So, আমি যে জিনিসটা জানি, যে স্কিলটা আমি জানি অলরেডি আমি অর্জন করছি, সেই স্কিলটা আমি এখানে অ্যাড করব। এবং এই স্কিলগুলো শুধুমাত্র যে আমি টেকনিক্যাল স্কিলগুলো অ্যাড করব এমন কোনো ব্যাপার না। আপনি ধরেন আপনার ভিতরে টাইম ম্যানেজমেন্টের একটা ভালো স্কিল আছে, আপনি হয়তোবা সময় মতো জিনিসপত্র গুছিয়ে টাইমলি কাজ করে ফেলতে পারেন, তাহলে আপনি টাইম ম্যানেজমেন্টের স্কিল লিখতে পারেন। আপনি হয়তোবা লিডারশিপের স্কিল আছে, তাহলে আপনি হয়তোবা কোথাও এক জায়গায় টিম লিড করেছেন। সেটা যে প্রোগ্রামিং এর হতে হবে এমন কোনো কথা নেই। আপনি হতে পারে আপনার ভার্সিটিতে টিম লিড করছেন, আপনি হয়তোবা সিএসআর হিসেবে আছেন, আপনি হয়তোবা হতে পারে কোনো একটা ক্লাবের সাথে যুক্ত আছেন, সেখানে হয়তোবা লিডার হিসেবে কাজ করছেন। যে কোনো জায়গাতে আপনি হয়তোবা লিডার হিসেবে পজিশনে কাজ করেছেন। সো সেই এক্সপেরিয়েন্সটাকে কাজে লাগিয়ে সেই স্কিলটা আপনি এখানে অ্যাড করে ফেলতে পারেন। সো এই ধরনের যে নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল এবং ইন্টারপার্সোনাল স্কিল আপনার ভিতরে আছে, সেই স্কিলগুলোকে আপনি স্কিল সেকশনের ভিতরে অ্যাড করতে পারবেন। এবং লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট। সো আপনার যদি, আপনি তো এখানে ইংলিশ মাস্ট বি ইয়ে করবেন, অ্যাড করবেন, ইংলিশ না হলে আপনি আসলে এই জিনিসপত্রগুলো লিখলেনই বা কিভাবে, তার মানে আপনি ইংলিশ জানেন। সো আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অবশ্যই অ্যাড করবেন। এবং ল্যাঙ্গুয়েজ ইংলিশের বাইরে যদি এমন হয় যে হ্যাঁ আমি হয়তো বা হিন্দি জানি, ওকে ফাইন, তাহলে আপনি হিন্দিটা অ্যাড করে ফেলেন। আপনি যদি আরবি জানেন তাহলে আপনি আরবিটাই অ্যাড করে ফেলেন। অন্য কোনো দেশের ভাষা যদি আপনি জানেন সেটা আপনি অ্যাড করে ফেলেন। এই জিনিসটা আপনার খুবই কাজে দেবে যখন আপনি জব ফিল্ডে যাবেন। যে ভাষা, যে ল্যাঙ্গুয়েজ আপনি জানেন সেই ল্যাঙ্গুয়েজটা যদি আপনার উল্লেখ করা থাকে লিঙ্কডইনে, তাহলে এটা আপনি পরবর্তীতে বুঝতে সহজ হবে যে না ঠিক আছে আমি জিনিসটা জানি, বা একজন দেখলেই বুঝতে পারবে না ঠিক আছে সে তো, আমার তো আরবিতে আমার কমিউনিকেশন হয়, সো ইনি অলরেডি কমিউনিকেশনের জন্য আরবিতে এক্সপার্ট, তাহলে আমরা ওনাকে হয়তোবা হায়ার করতে পারি। অন্যান্য সকল কিছু অবশ্য ম্যাচ থাকা লাগবে, সেক্ষেত্রে স্কিল না থাকলে তো আর আপনাকে নিবে না। সো সেই ব্যাপারগুলো ঠিকঠাক থাকলে এই ল্যাঙ্গুয়েজের জন্য আপনাকে এই জায়গাটাতে আটকা পড়তে হবে না। ঠিক আছে, সো আমরা মোটামুটি আমাদের একটা লিঙ্কডইন ওয়েবসাইট আমরা কিভাবে সুন্দরভাবে সাজাতে পারি সেই জায়গাটা নিয়ে কিছুটা কথা বলার চেষ্টা করলাম। এখন আমরা একটু পরবর্তীতে আমাদের এই লিঙ্কডইনটা কিছুটা ইউটিলাইজ করার চেষ্টা করি, কিভাবে ব্যবহার করতে পারি সেই জায়গাটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। আমরা নেটওয়ার্ক বিল্ডিং এর জায়গাটাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমাদের এই লিঙ্কডইন, এটা আমরা আগে থেকেই বলেছি। সো আমরা কি করতে পারি, ধরেন আমার ইন্টারেস্ট আছে যে ফ্রন্ট এন্ড ডেভেলপারদের যারা আছে বা যারা ডেভেলপমেন্ট কেরিয়ারে আছে এবং পাশাপাশি যারা রিক্রুটার পজিশনে আছে বা যারা ম্যানেজমেন্ট পজিশনে আছে, আমার টার্গেট এই পার্সন গুলা। আমি কিন্তু খুঁজে খুঁজে এই পার্সন গুলাকেই আমি আসলে কানেক্টেড হইতে পারবো এই পার্সন গুলার সাথে। এমন না যে আমি চাচ্ছি এই মুহূর্তে একজন টেকনিক্যাল রিক্রুটারের সাথে কানেক্টেড হইতে, কিন্তু আমাকে কানেক্টেড হইতে হচ্ছে সামহাউ মার্কেটিং ম্যানেজারের সাথে, এরকম কোনো ব্যাপার না। আপনি কোন ধরনের মানে কোন ধরনের পার্সনের সাথে আপনি কানেক্টেড হইতে চাচ্ছেন সেই ইন্টারেস্টের উপরে বেস করে কিন্তু আপনি কমিউনিকেশন করতে পারছেন বা তার সাথে কানেক্টেড হতে পারছেন। তো সেকেন্ড ব্যাপারটা কি, আপনি চাইলে কোনো একজন পার্সনের কিন্তু প্রোফাইল নিয়ে রিসার্চ এবং অ্যানালাইসিস করতে পারেন। ধরেন আপনাদের এই জিনিসটা খুব প্রয়োজন হবে যখন আপনি জব সার্চের বা জব মার্কেটের ভিতরে যখন খুব ভালোভাবে কানেক্টেড হয়ে যাবেন, তখন আপনার এই জিনিসটা খুব প্রয়োজন হবে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার কোনো একজনের প্রোফাইলে আসতে হবে, সেই প্রোফাইলটা নিয়ে একটু দেখতে হবে। তিনি হয়তোবা এইচআর এর প্রোফাইল আপনি দেখছেন, তাহলে প্রোফাইলে দেখতে হবে তিনি এর আগে প্রিভিয়াসলি কতগুলো কোম্পানিতে জব করেছে, প্রেজেন্ট যে কোম্পানিতে করছেন সেই কোম্পানি এটা কি ধরনের কোম্পানি, তারপরে হয়তো বা সেই কোম্পানিতে কোন ধরনের অপরচুনিটি আছে কিনা, ইনি নিজে লিঙ্কডইনে রেগুলার অ্যাক্টিভ কিনা, ওনার যে কোম্পানি আছে সেই কোম্পানিতে কোনো হায়ারিং আছে কিনা। সো এই যে প্রোফাইল রিলেটেড যত যাবতীয় রিসার্চ অ্যানালাইসিস সব কিন্তু আপনি লিঙ্কডইনের মাধ্যমে করতে পারছেন, এবং এই একটা জায়গাতে প্রবেশ করে আপনি মোটামুটি তার প্রফেশনাল লাইফ সম্পর্কে খুব সুন্দর মতো একটা ধারণা পেতে পারবেন। সো যেটা কিন্তু আমরা অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়ায় এত
সুন্দর পাবো না। যেমন ফেসবুকের কথা যদি বলি, ফেসবুকে কিন্তু এত এত ক্লিয়ারলি থাকে না। ফেসবুকটা আমরা মোটামুটি একটু নন প্রফেশনাল হইতে আমরা একটু জাস্ট ফর্মাল ক্যাজুয়াল ভাবে ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু এই জায়গাটা কিন্তু ফর্মাল। সো এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে। পাশাপাশি আমরা যখন নেটওয়ার্কিং করার চেষ্টা করব তখন আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা কানেকশন পাঠানোর সময় একটা নোট পাঠাতে হবে। এই যে কানেক্টেড হওয়ার ব্যাপারটা যখন চলেই আসলো, তখন এই জায়গাটা নিয়ে আমি ছোট করে কিছু কথা বলার চেষ্টা করি। আমরা যেমন ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, ঠিক সিমিলার ভাবে আমরা লিঙ্কডইনেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি। এই ফ্রেন্ড রিকোয়েস্টটাকে পাঠানোটাকেই বলা হয় এখানে কানেকশন রিকোয়েস্ট পাঠানো। সো কানেকশন রিকোয়েস্ট আমরা যখন পাঠাবো তখন আমরা কারোর প্রোফাইলে যাবো, ওই যে আমরা প্রোফাইল রিসার্চ করতে পারছি, প্রোফাইলে যখন যাব তখন আমরা প্রোফাইলের তিনটা জিনিস দেখতে পারবো। কারোর প্রোফাইলে লেখা থাকবে ফার্স্ট, কারো প্রোফাইলে লেখা থাকবে সেকেন্ড, কারো প্রোফাইলে লেখা থাকবে থার্ড। এই জিনিসটার অর্থ কি? এই জিনিসটার অর্থ হচ্ছে ফার্স্ট মানে অলরেডি তিনি আমার সাথে কানেক্টেড, আমি যে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছিলাম তিনি অলরেডি একসেপ্ট করে ফেলেছে। কানেকশন রিকোয়েস্ট কিভাবে পাঠিয়েছিলাম? একটা নোটের মাধ্যমে পাঠিয়েছিলাম। এই নোটটার কিন্তু আবার কিছু লিমিটেশন আছে, যেমন একটা নির্দিষ্ট ক্যারেক্টার্স আছে হয়তো বা 200 বা 250-র মতন, আমার এক্সাক্ট এই মুহূর্তে মাথায় নেই। সো এই ক্যারেক্টার্স এর বেশি আপনি নোট তাকে পাঠাইতে পারবেন না। সো আপনি যখন কোনো একটা নোট পাঠাবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে আমাকে এই স্বল্প কথার ভিতরে তাকে ইমপ্রেস করতে হবে যেন আমি তার সাথে কানেক্টেড হইতে পারি। আপনি একজন জুনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপার, কি দরকার আছে একজন একটা বড় কোম্পানির সিইওর আপনার সাথে কানেক্টেড হওয়ার? উনি কিভাবে বেনিফিটেড হবেন? কোনো লাভ আছে না? কোনো লাভ কিন্তু নাই। আপনার লাভ আছে, আপনি পরবর্তীতে উনি হায়ারিং পোস্ট করলে আপনি যে হায়ার হবেন, কিন্তু ওনার লাভটা কি? কোনো লাভ নাই কিন্তু। তো সেই জায়গাটা থেকে আপনাকে যে নোটটা পাঠাতে হবে সেই নোটটাতে এমন ভাবে আপনাকে উপস্থাপন করতে হবে যে আপনি যদি আমার সাথে কানেক্টেড হন তাহলে শুধু আমি একা না, আপনি নিজেও বেনিফিটেড হবেন। সো সেই জিনিসটা খুব সুন্দরভাবে শর্টলি আমরা লেখার চেষ্টা করব। প্রথমত আপনি হয়তো বা এমন করে বলতে পারেন যে আপনার পরিচয়টা দিয়ে দিলেন, আপনি হয়তো বা ডেভেলপার। এই জায়গাটা যেহেতু আমাদের ক্যারেক্টার্স কিছু লিমিটেশন আছে, সো আমরা আমার নাম লেখার দরকার নেই। আপনি যে ডেভেলপার সেটা বলতে পারেন, আপনি কতদিন ধরে ডেভেলপমেন্ট ফিল্ডে আছেন সেটা বলতে পারেন, আপনার টুকটাক কিছু এক্সপিরিয়েন্স এখানে এক্সপ্লেন করতে পারেন এবং তাকে বুঝাইতে পারেন যে দেখো, দেখো তোমার যে কোম্পানি আছে কোম্পানিতে তো হায়ারিং হয়। সো পরবর্তীতে আমরা যদি কানেক্টেড থাকি, আমাদের নেটওয়ার্কিংটা যদি স্ট্রং থাকে, তাহলে পরবর্তীতে আমি তোমার কোনো কাজে লাগতে পারি। তখন কিন্তু তার মাথায় আসতে পারে আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমার যখন ডেভেলপার প্রয়োজন হবে তখন তো তুমি লাগতেও পারো, থাকতেও পারো। কিংবা আপনি তাকে এভাবে বলতে পারেন যে আপনার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলটা আমি ভিজিট করেছি, দেখলাম যে আপনার প্রোফাইলটাতে মোটামুটি খুব সুন্দরভাবে আপনি অনেকদিন ধরে সিইও পজিশনে আছেন, কোম্পানিটা খুব সুন্দরভাবে আপনি ম্যানেজ করছেন, অর্গানাইজ করছেন, আপনি মাঝে মাঝে বিভিন্ন পোস্ট করেন, সেই পোস্টগুলো আমি ফলো করি। সো আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে চাই। সো যখন কাউকে আপনি একটু ইয়ে করবেন, মানে বলবেন যে হ্যাঁ আপনি খুব ভালো, প্রশংসা করবেন, তখন কিন্তু তার ভিতরে একটা ভালো লাগা কাজ করবে এবং সে কিন্তু তখন আপনার সাথে কানেক্টেড হবে। সো আপনি যখন নোট পাঠাবেন তখন অবশ্যই কি লিখবেন সেই জিনিসটা একটু খেয়াল করে লিখবেন। আচ্ছা, নোট আপনি যখন পাঠাবেন সেই জায়গার একটা লিমিটেশন আছে। আপনি তো মান্থলি 20টার বেশি ফ্রিতে, লিঙ্কডইন এখন ফ্রি এবং প্রিমিয়াম এই দুইটা ভাগে ভাগ আছে। সো আমরা তো টাকা পয়সা দিয়ে এই মুহূর্তে লিঙ্কডইনের অ্যাকাউন্ট আপডেট করব না। সো যেহেতু আমরা এই মুহূর্তে ফ্রি কাউকে আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছি, ফ্রি লিঙ্কডইন ইউজ করে আমরা যেহেতু কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছি, সো সেই ক্ষেত্রে আমরা মান্থলি 20-25টার বেশি আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবো না। সো আমরা ঠিক সেই পার্সনটাকে কানেকশন রিকোয়েস্ট পাঠানোর সময় একটা নোট দিব, যাকে নোট দিয়ে কানেকশন পাঠাইলে আমার গুরুত্ব বাড়বে এবং 1 মাসে 30 দিনে আমি 30টা কানেকশনের ক্ষেত্রে আমি অ্যাড নোট পাঠাইতে পারবো না। তাহলে আমাকে অবশ্যই ওই পার্সনটা সঠিক পার্সন হতে হবে যার সাথে কানেক্টেড হয়ে পরবর্তী সময় আমার আসলে কাজে লাগবে। এই কাজে লাগবে দেখবো, এইটা বোঝার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফার্স্ট সেকেন্ড থার্ড কানেকশন সম্পর্কে কিছুটা আইডিয়া রাখতে হবে। তো আমি প্রথমেই যেটা বলছিলাম, ফার্স্ট কানেকশন দ্যাট মিনস হচ্ছে আপনি তার সাথে অলরেডি কানেক্টেড। সো ধরে নেন যে XYZ একটা কোম্পানি, সেই কোম্পানির একজন ডেভেলপার আছে, যেহেতু আপনি ডেভেলপার ওই কোম্পানির একজন ডেভেলপার। সো ডেভেলপার যদি ডেভেলপারকে কানেকশন রিকোয়েস্ট পাঠায় সেক্ষেত্রে একসেপ্ট হওয়ার সম্ভাবনা দ্রুত বেড়ে যায়। XYZ কোম্পানির, ওই কোম্পানির যে ডেভেলপার আছে ওই কোম্পানির টেকনিক্যাল রিক্রুটার যিনি আছেন তিনি কিন্তু আপনি যখন দেখবেন তখন কিন্তু দেখবেন যে সেটা আপনার সেকেন্ড কানেকশন। তার কারণ কি? আপনি তার সাথে কানেক্টেড নাই।
কিন্তু উনি আপনার ফ্রেন্ডের সাথে অলরেডি কানেক্টেড আছেন, মানে আপনি যার সাথে ফার্স্ট কানেকশনে আছেন তার সাথে অলরেডি কানেক্টেড আছে। সো এই সেকেন্ড পার্সনকে যখন আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠানোর সময় একটা নোট লিখে পাঠিয়ে তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, তখন আপনার এই কানেকশন রিকোয়েস্ট একসেপ্ট হওয়ার বা আপনার এই কানেকশন যে নোটটা একসেপ্ট হওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। আমি বলছি না যে 100% হবে, তবে পসিবিলিটিটা বেড়ে যাবে। সো আমরা কিন্তু এটা করতেই পারি, যখন আমরা কোনো সেকেন্ড পার্সনকে আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাবো, তখন তাকে আমরা একটা কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। এই জায়গাটাতে আমরা আরো কিছু চিন্তা করতে পারি যে আমি যে কোম্পানিতে কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছি সেই কোম্পানিতে বর্তমান অবস্থা কি, সেই কোম্পানির লিঙ্কডইনে আসলে কতটা অ্যাক্টিভ, সেটা বাংলাদেশ বা ওয়ার্ল্ড ওয়াইডে সেই কোম্পানিটার আসলে গুরুত্ব কতটা, এটা আমরা চিন্তা করতে পারি। তাহলে সেই অনুসারে আমরা তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। যে যদি ভালো কোম্পানি হয় তাহলে আমরা একটা নোট লিখে পাঠাবো, যদি ভালো কোম্পানি না হয় তাহলে আমরা নোট ছাড়াই আমরা পাঠিয়ে দিতে পারি। আর থার্ড যে কানেকশনটা আছে, এই কানেকশনটা হচ্ছে আপনার সাথে যারা কানেক্টেড আছেন তাদের কারোর সাথেই ওই থার্ড পার্সনটা কানেক্টেড না এবং আপনার সাথেও কানেক্টেড না। সো এই ধরনের পার্সনকে কানেকশন রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবো, যে আমরা প্রয়োজন ছাড়া আমরা আসলে থার্ড কানেকশন, যিনি থার্ডে আছেন কানেক্টেড পিপল, তাকে আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাবো না। কানেকশন রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রেও আমরা একটা লিমিটেশন ফলো করার চেষ্টা করব, যেহেতু আমরা নতুন করে অ্যাকাউন্ট খুলছি, আজকে মাত্র অ্যাকাউন্টটা খুলে আমরা সাজাচ্ছি। সো আমরা আগামী ধরেন 2-3 দিন কাউকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো না, বা পাঠাইলেও আমরা হয়তো বা একজন দুইজনকে পাঠাবো যাদেরকে আমি চিনি, বা যাদের সাথে আমরা অলরেডি কোর্স করছি, এরকম পরিচিত 1-2 জনকে আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে পারি। এবং পাশাপাশি আপনি যেটা করতে পারেন, যদি ম্যাক্স পাঠানো তাহলে কোনো জুনিয়র ডেভেলপারকে, এবং সেটা একদিনে 3 থেকে 4টার বেশি, ম্যাক্স গেলে 5টা আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, এর বেশি পাঠাবেন না। যদি পাঠান সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার একটা হাইলি পসিবিলিটি থাকে। তো সে বিষয়ে নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আমরা জাস্ট এইটুকু জানতে পারলাম যে আমি কানেকশন রিকোয়েস্ট কিভাবে পাঠাতে হয় সেই জিনিসটা জানি, একটা নোট লিখে পাঠাতে যেতে পারে, উইদাউট নোটে আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারি। আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে সেকেন্ড কানেকশন যিনি আছেন তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠানোর ট্রাই করব। হয়তো শুরুতে যারা থাকবে সবাই থার্ড কানেকশন থাকবে। সো সেই জায়গা থেকে আমরা 1-2 জনকে কানেক্টেড হব, সেখানে তার প্রোফাইলে ঢুকে তার সাথে যারা কানেক্টেড আছে তাদের সাথে কানেক্টেড হব। এভাবে আমরা সেকেন্ড কানেকশনটাকে একটু বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠানোর চেষ্টা করব। সো এর এবং এটা ডেইলি বেসিস যদি আমরা হিসাব করি তাহলে ম্যাক্স 5টা, 2 থেকে 3টা, ম্যাক্স 5টার বেশি আমরা কানেকশন রিকোয়েস্ট এই মুহূর্তে কোনোভাবেই পাঠাবো না। সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার একটা হাইলি পসিবিলিটি থাকবে। সো এটা মেইনলি একটু বলার ছিল। তাহলে আমরা একটু পরবর্তী স্লাইডে চলে আসি। ওকে, সো এইটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা, তাই না? জব সার্চ করতে হবে, জব খুঁজে পাইতে হবে। এটা কিভাবে পাইতে হবে, কিভাবে পাওয়ার ওয়ে আছে, সেই বিষয়টা নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। জব পাওয়া যায় এটা আমরা শুনছি, জব খুঁজে পাওয়া যেতে পারে বা জব অনেকে পায় এটা আমরা শুনছি, কিন্তু কিভাবে পাই সেটা জানি না। আমি লিঙ্কডইন থেকে আজকে মোটামুটি 4টা বিষয় দেখানোর চেষ্টা করব, যে এই 4টা ওয়ে ফলো করে আসলে আমরা লিঙ্কডইন থেকে জব খুঁজে পেতে পারি। তবে জব খুঁজে পাওয়ার পরেও আপনার কিছু কাজ থাকে, আপনার কিছু মানে জব খুঁজে পাওয়ার আগে আপনার কিছু কাজ থাকে, যেমন আপনার রিজুমি রেডি করতে হবে, আপনার গিটহাব রেডি থাকতে হবে, আপনার পোর্টফোলিও রেডি থাকতে হবে, আপনার প্রজেক্টগুলো আপডেটেড থাকতে হবে। যদি এই 4টা জিনিস আপনার রেডি থাকে এবং আপনি যদি ইন্টারভিউর প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়, তখন থেকে আপনি জব অ্যাপ্লাই শুরু করতে পারবেন। তার আগে যেটা করতে পারেন, আপনার কিউরিওসিটি থাকলে খুব বেশি আপনি হয়তো বা এই জবগুলো কিভাবে খুঁজে পাওয়া যেতে পারে সেগুলো নিয়ে ছোটখাটো করে একটু দেখতে পারেন, কিন্তু জব অ্যাপ্লাই করবেন না। প্রপার জিনিসগুলো রেডি না থাকলে আপনি জব অ্যাপ্লাই করবেন না, কারণ আপনি যখন জব অ্যাপ্লাই করতে যাবেন প্রথমেই যাবে আপনার রিজুমি দেন। সো সেই রিজুমি যদি আপনার না থাকে, সেই রিজুমি যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আপনাকে জবের জন্য সিলেক্টেড করবে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিছুটা লো হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। সো আমরা চেষ্টা করব আগে সবকিছু, চেষ্টা না এটা আমরা করব, আগে সকল জিনিসপত্র ডকুমেন্টস আমরা রেডি করে ফেলবো, নিজে প্রস্তুত হব, তারপরে আমরা জবের জন্য চেষ্টা করব। তবে জব কিভাবে পাওয়া যায় সেটা আমরা জানতেই পারি। তো সেই বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। প্রথমত হচ্ছে আমাদের লিঙ্কডইনে যে সার্চ বাটন আছে সেই বাটনের ভিতরে যে আমার টার্গেটেড টাইটেল দিয়ে যদি আমি সার্চ করি এবং সেখানে একটা জবস নামে একটা অপশন আছে, সেই জবসের উপর যদি ক্লিক করি তাহলে আমি আমার জবগুলো দেখতে পাবো, আমার ডিজায়ার্ড জবগুলো আমি কিন্তু সেখান থেকে খুঁজে পাবো। লাইক আমি যদি ধরেন ফ্রন্ট এন্ড ডেভেলপার পজিশনের জন্য খুঁজছি, তো আমি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার এতটুকু লিখে যদি সার্চ করি এবং এখানে ফিল্টার করার অপশনে যদি আমি এটাকে জবসে সিলেক্ট করে দিই তাহলে আমার জবগুলা চলে আসবে। সেই যেভাবে আমরা একটা ওয়ে আছে জব দেখতে পারি। পাশাপাশি আমাদের লিঙ্কডইনে কিছু গ্রুপ আছে, আমরা ওই যে যেরকম কানেকশন রিকোয়েস্ট 2-3 জন করে পাঠাচ্ছিলাম, এভাবে আমরা কিছু গ্রুপের সাথে এখন থেকে জয়েন করে ফেলতে পারি। কিরকম, যে আমি হয়তো বা লিখে সার্চ করলাম যে ফ্রন্ট এন্ড ডেভেলপার
গ্রুপ এরকম লিখে সার্চ করলাম, কিংবা ফ্রন্ট এন্ড ডেভেলপার বাংলাদেশি কমিউনিটি এরকম লিখে সার্চ করলাম, দেখবেন যে এই যে সার্চ বাটনে যেখানে আপনারা জব দেখেছিলেন ওই জায়গাতে ফিল্টার করার জন্য গ্রুপ নামে একটা অপশন আছে, পোস্ট নামে একটা অপশন আছে। আপনারা এই জায়গাতে গ্রুপে ক্লিক করবেন, গ্রুপে ক্লিক করে কিছু কিছু গ্রুপের সাথে আপনারা কানেক্টেড হয়ে যান। খুব বেশি না, পার ডে আপনি হয়তো একটা বা দুইটা গ্রুপের সাথে আপনি কানেক্টেড হওয়ার ট্রাই করবেন। কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলার আপনি যদি সার্চ করার ট্রাই করেন, তাহলে আপনি আপনি লিঙ্কডইনে যদি কিছু কোম্পানি লেখেন যে সফটওয়্যার ডেভেলপার কোম্পানি বা সফটওয়্যার বা আইটি কোম্পানি এরকম লিখে যদি আপনি লিঙ্কডইনে সার্চ করেন, তাহলে কোম্পানির প্রোফাইলের ভিতরে নিচের দিকে দেখবেন যে ছোট করে লেখা থাকে যে এটা হয়তো বা আইটি কোম্পানি, এটা হয়তো সফটওয়্যার কোম্পানি, এটা হয়তো বা ফ্যাশন ডিজাইন কোম্পানি। সো কিছু আইটি কোম্পানি, ছোট ছোট কিছু কোম্পানিকে আপনারা খুঁজে বের করে এবং আপনার টার্গেটেড কান্ট্রি খুঁজে বের করে তাদেরকে ফলো করে রাখতে পারেন, ওই কোম্পানির পেজ গুলাকে ফলো করে রাখতে পারেন। এটাও পার ডে 3 থেকে 4টা, ম্যাক্স 5টা, এর বেশি কোম্পানিকে ফলো করবেন না। সো এরপরে আর আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কিছু টেকনিক্যাল রিক্রুটারকে খুঁজে বের করতে পারি। সো টেকনিক্যাল রিক্রুটারকে খুঁজে বের করে আমরা তাকে সেখানে পিপল দিয়ে সার্চ করে কিছু টেকনিক্যাল রিক্রুটারের সাথে আপনার কানেক্টেড হয়ে যেতে পারি। তাহলে ওই যে কানেকশনের জায়গাটা যেখানে দেখবো যে সেকেন্ড কানেকশন আছে, শুধুমাত্র তাকেই কানেকশন রিকোয়েস্ট পাঠাবো, এবং সেটা ম্যাক্স এখন 5 জনকে, 5 জনের বেশি না। পাশাপাশি আমরা কিছু টাইটেল দিয়ে আমরা সার্চ করতে পারি, স্পেশাল কিওয়ার্ড ইউজ করতে পারি। যেমন ধরেন আমরা যদি লিখি উই আর হায়ারিং রিয়াক্ট ডেভেলপার, এই এতটুকু কিওয়ার্ড লিখে যদি আমরা সার্চ করি এবং সেটা যদি আমরা লিঙ্কডইন পোস্টের ভিতরে খেয়াল করি, পোস্ট অপশনটা সিলেক্ট করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের লিঙ্কডইনে কিছু ওই রিলেটেড উই আর হায়ারিং লিখে লিঙ্ক ফ্রন্ট এন্ড ডেভেলপার পজিশনের জন্য বা রিয়াক্ট ডেভেলপার পজিশনের জন্য কিছু পোস্ট করা হয়, যেটা হয়তো বা গ্রুপ ইয়েতে যায় না, ডিরেক্টলি আপনার জবসে তারা পোস্ট করে না, তারা তাদের পোস্ট হিসাবে পোস্ট আকারে ব্লগ আকারে পোস্ট করে থাকে। সো সেই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। সো এই হচ্ছে মোটামুটি ওয়ে যে আমরা কিভাবে আসলে জব খুঁজে পেতে পারি সেটার একটা কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। প্রথমে প্রোফাইল আমরা রেডি করব, এরপরে আমরা সকল ডকুমেন্টস রেডি করব একটা জব খুঁজে পাওয়ার জন্য, তারপরে যে আসলে আমরা এই জায়গাটা নিয়ে কাজ করব, জব অ্যাপ্লাই জায়গা। সো এটা এখনই কাজ না, তবে আগে প্রোফাইলটা আমাদেরকে রেডি করতে হবে। প্রোফাইল রেডি করার ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস একটু মাথায় রাখার চেষ্টা করব যে কোন কোন কাজগুলো করলে আমাদের প্রোফাইল আসলে রেস্ট্রিক্টেড হয়, সেগুলো একটু আমরা মাথায় রাখার চেষ্টা করব। সেগুলোর ভিতরে যেমন হচ্ছে আপনি যদি একই সময়ে অনেকগুলা কানেকশন মানে ধামাধামা আপনি দেখতেছেন, যা ঠিক আছে, আরে জঙ্গর ভাই, তো জঙ্গর ভাই তো আমি চিনি, দে কানেকশন পাঠিয়ে, আচ্ছা এখানে তো আরে সর্বনাশ, এখানে তো আমাদের হচ্ছে আজকের হোস্ট ফয়সাল ভাই আছে, দে কানেকশন পাঠিয়ে, হাবিব ভাই আজকে তো আমাদের ইয়ে নিচ্ছে, সেশন নিছে, হাবিব ভাইরে তাহলে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দেয়। এরকম আপনি ধরেন যে একদিনে 5টা 10টা 12টা আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাইলেন, একজন আমরা অ্যাকসেপ্ট করলাম না, হয়তো বা প্রয়োজন মনে করলাম না, অ্যাকসেপ্ট করলাম না, আপনার অ্যাকাউন্টটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। সো আমরা অবশ্যই অবশ্যই অনেক বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠাবো না একই সাথে। আচ্ছা, আপনি যদি লিঙ্কডইনে অ্যাক্টিভ না থাকেন, ওই যে আপনাদেরকে বলেছিলাম অ্যাক্টিভ থাকার ওইটা কি আছে, আমরা রেগুলার বেসিস কিছু ব্লগ করতে পারি, কিছু আর্টিকেল পোস্ট করতে পারি, আবার অন্যের আর্টিকেল আমরা একটু পড়ে সেখানে কিছু রিয়াকশন দিয়ে আসতে পারি, কমেন্ট করতে পারি। এই ধরনের অ্যাক্টিভিটি যদি আপনার না থাকে, ইরেগুলার যদি আপনি হয়ে যান, আপনার অ্যাকাউন্টটাকে বট মনে করে লিঙ্কডইন রেস্ট্রিক্টেড করে দিতে পারে। আপনার কিছু এআই ধরনের কিছু টুলস আছে, সেই টুলস গুলা যদি আমরা ব্যবহার করি, যেমন অনেক সময় আছে ইমেল ফাইন্ড করার জন্য কিছু টুলস পাওয়া যায়, বা এই ধরনের আরো ছোট ছোট কিছু লিঙ্কডইনের ব্যবহারের জন্য কিছু এআই টুলস পাওয়া যায়, ওই টুলস গুলো একটু অ্যাভয়েড করলে আমাদের অনেক সময় লিঙ্কডইন রেস্ট্রিক্টেড হয়ে যাইতে পারে। এবং আমরা যদি এরকম মোটামুটি একটা নেটওয়ার্ক যেটা আমরা ব্যবহার করছি সেই নেটওয়ার্কের শেয়ার আইপি হয়, সেই ক্ষেত্রে আমাদের লিঙ্কডইন রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে মোটামুটি বাংলাদেশে আমরা যারা মানে ওয়াইফাই ব্যবহার করি ম্যাক্সিমামে দিয়ে আমাদের শেয়ার আইপি। সো এই জায়গাটাতে শেয়ার আইপি হইলেও আমরা কিছু জায়গা যদি একটু খেয়াল রাখার চেষ্টা করি, তাহলে আসলে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড এর হাত থেকে আমরা কিছুটা রক্ষা পাবো। সো সেই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী স্লাইডে কথা বলবো। প্রথমত হচ্ছে এখন লিঙ্কডইন অ্যাকাউন্ট এই যে রেস্ট্রিকশন হয়ে যায়, এই জায়গা থেকে আসলে আমাদের বাঁচার উপায়টা কি? আপনি যাদেরকে কানেকশন পাঠাচ্ছেন, আহ, আপনি হয়তো বা 10 জনকে কানেকশন পাঠিয়েছেন 1 মাসে, এই 10 জনের ভিতরে হয়তো 3 জন আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে, বাকি যে 7 জন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি, আপনি 1 মাস পরে এসে সেই 7 জনকে রিকোয়েস্ট অ্যাকসেপ্টটা ডিলিট করে ফেলেন। আপনি যে কানেকশন পাঠাচ্ছেন, এই যে স্বল্প টাইমের ভিতরে যে কানেকশন পাঠানোর আপনার একটা প্রবণতা, এই জিনিসগুলো আপনি অ্যাভয়েড করেন। আপনি রেগুলার হয়ে যান, প্রতি উইকে আপনি ট্রাই করেন 2টা করে ব্লগ বা আর্টিকেল পোস্ট করার জন্য। আপনি চেষ্টা করেন
কিছু পার্সনের সাথে কানেক্টেড হওয়ার জন্য, আপনি চেষ্টা করেন কিছু লিঙ্কডইন পেজে কানেক্টেড হওয়ার জন্য, আপনি চেষ্টা করেন কিছু গ্রুপে কানেক্টেড হওয়ার জন্য। এটা খুব বেশি না, প্রথমে বলা হচ্ছে খুব বেশি করা যাবে না, দ্বিতীয়ত বলা হচ্ছে একদম করবো না, সেটা হওয়া যাবে না। দ্যাট মিনস আপনি অ্যাকাউন্ট খুলছেন, কিছু 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 রেগুলার বেসিস কিছু অ্যাক্টিভিটি রাখেন, ওই যে আপনার ডেভেলপমেন্ট কেরিয়ারের মতো। আপনি ডেভেলপমেন্ট শিখেছেন, আপনার গিটহাবটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে প্রতিদিন কিছু না কিছু কোড পুশ করতে হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে না ঠিক আছে, গ্রিন সিগন্যাল দিচ্ছেন যে হ্যাঁ আজকে তো কোড করেছি, আপনি গ্রিন সিগন্যাল যেদিন কোড করছেন না, পুশ করছেন না, সেদিন কিন্তু আপনার গ্রিন সিগন্যাল আসছে না। সো আপনি শুধু লিঙ্কডিনে আসলেন, এসে ঘুরে ফিরে চলে গেলেন, কোনো অ্যাক্টিভিটি রাখলেন না, লিঙ্কডিনটা কিন্তু মৃত হয়ে যাবে। সো এই জায়গাটাতে আমরা কিছুটা চেষ্টা করব লিঙ্কডিনের রেগুলার বেসিস কিছু অ্যাক্টিভিটি রাখার জন্য। কারণ প্রোফাইলে যান, সেই প্রোফাইলের কোনো একটা পোস্ট দেখে দেখেন, সেটা কোনো একটা রিয়াক্ট দিয়ে আসেন, কোনো একটা কমেন্ট করে আসেন, তাহলে কিন্তু আপনার লিঙ্কডিন আইডিটা অ্যাক্টিভ থাকছে। রেগুলার বেসিস উইকলি দুইটা করে আপনি ব্লগ দেওয়ার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে আপনার লিঙ্কডিন অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হওয়া থেকে রেস্ট্রিক্টেড হবে না। সো এই বিষয়গুলো একটু আমরা খেয়াল রাখতে পারি। এবং পাশাপাশি আইপির যে ব্যাপারটা, ওই ব্যাপারটা আমি আসলে একটু স্ক্রিন শেয়ার করে দেখাবো, সো ওইটার এখন দেখাচ্ছি না, এই বিষয়টা নিয়ে পরে কথা বলতেছি। সো আমার পরবর্তী স্লাইড কোনো প্রশ্ন আছে কিনা, বাট তার আগে আমি যেটা করতে চাই, ছোট্ট করে আমি দুইটা জিনিস একটু দেখিয়ে আসতে চাই, যেটা আমার প্রোফাইল থেকে আমি একটু আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা শেয়ার করেছি, হোপফুলি দেখা যাচ্ছে। আচ্ছা, ফয়সাল ভাই আমাকে একটু ইনশিওর করবেন যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। সো আমাদের প্রোফাইল যখন আমরা রেডি করছি, তখন আমাদের একটা বিষয় খুব সুন্দরভাবে মাথায় রাখা জরুরি, সেটা হচ্ছে আমাদের যে পাবলিক প্রোফাইল যে আছে বা ইউআরএলটা আছে, সেটা অবশ্যই কাস্টম হইতে হবে। অর্থাৎ এই যে প্রোফাইলটা আছে, আপনারা অনেকেই অ্যাকাউন্ট খোলার পরে দেখবেন যে আপনার নামের পরে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, এটা নর্মালি ডিফল্ট ভাবে হয়ে আসে। এই জায়গাটা আমরা কিছুটা কাস্টম করার চেষ্টা করব। কিভাবে কাস্টম করব? আমাদের প্রোফাইলের উপরে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এই যে এডিট সেকশনে চলে আসবো। সো সেই এডিট সেকশনে আসার পরে এই জায়গাটাতে আমাকে কাস্টম ভাবে নিজের নামটা লিখে দেব। সো প্রথমে আমি চেষ্টা করবো এটা একদম ইউনিক হইতে হবে, ইউনিক না হলে হবে না। সো কাস্টম লিঙ্কটা জায়গাটাতে আমরা চেষ্টা করবো শুধুমাত্র আমাদের নামগুলো হাইপেন দিয়ে রাখার জন্য। যদি সেটা কোনোভাবে না হয়, সেক্ষেত্রে আমরা ডেভ ইউজ করতে পারি, ইঞ্জিনিয়ার ইউজ করতে পারি, বা এই ধরনের টাইটেল গুলো আমরা কিছুটা ইউজ করার ট্রাই করতে পারি। তারপরও যদি না হয়, আমরা ম্যাক্স 2টা ডিজিট ইউজ করতে পারি আমাদের এই টাইটেল নামের ইউআরএল এর সাথে। সো হইতে পারে যে এখানে আব্দুল্লাহ আল হাবিবের পরে হাইপেন দিয়ে আমি হয়তো বা হাইপেন ছাড়াই আমি হয়তো বা 01 রাখছি, বা 10 রাখছি, বা 90 রাখছি। এরকম 2টা ম্যাক্স ডিজিট আমরা ইউজ করতে পারবো, 2টার বেশি ডিজিট ইউজ করবো না, তাহলে আবার ওটা প্রফেশনাল হবে না। প্রফেশনাল জায়গা, সো আমরা একটু প্রফেশনাল ইউজ করার ট্রাই করবো। সেকেন্ড যে ব্যাপারটা যেটা বলেছিলাম আপনাদের, যে এই যে একটা নতুন প্রোফাইল ক্রিয়েট করেছেন, এই নতুন প্রোফাইল ক্রিয়েট করার পরে আপনাদের এই যে অ্যাবাউট সেকশন, ফিচার সেকশন, তারপরে হয়তো বা এক্সপিরিয়েন্স সেকশন, এই জিনিসগুলো আপনাদের নাও থাকতে পারে। সেই জায়গাটা আমরা আসলে কিভাবে আনার চেষ্টা করব? এই যে অ্যাড প্রোফাইল সেকশন নামে একটা জিনিস আছে, সেই অ্যাড প্রোফাইল সেকশনের উপর আমরা ক্লিক করব। এরপরে এখানে আমরা তিনটা জিনিস দেখতে পাবো, একটা হচ্ছে কোর, একটা রেকমেন্ডেড, একটা অ্যাডিশনাল। কোরের ভিতরে যেগুলো আছে এগুলো আমরা একটু বেশি বিশেষ করে রাখার চেষ্টা করব। রিকমেন্ডেড যেটা, সেটা হচ্ছে তারা রিকমেন্ড করছে যে এই জিনিসপত্রগুলো রাখো, এবং অ্যাডিশনাল যে জিনিসপত্রগুলো আছে সেইটাতে তারা বলতে যাচ্ছে যে এই জিনিসগুলো আসলে রাখা যেতে পারে। সো ধরেন আমি এই যে আমার এখানে ফিচার্ড নামে যে একটা জিনিস আছে, সেই জিনিসটা আমি একটু খুঁজে বের করার চেষ্টা করি। এখানে ফিচার্ড নাই, আমি যদি এখানে দেখার চেষ্টা করি, এই যে অ্যাড ফিচার্ড নামে একটা অপশন কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো এই বাটনটার উপরে যদি আমি ক্লিক করি, তাহলে আমার ফিচার্ডের জায়গাটাতে চলে আসবে। ফিচারটা কিভাবে অ্যাড করব, জাস্ট আমি একটা জিনিস দেখিয়ে দেবো, এর পরবর্তীতে এই ধরনের জিনিস অ্যাড করার ক্ষেত্রে ঠিক সিমিলার প্রসেস আপনাকে মেনটেন করতে হবে। জাস্ট একটা প্লাস বাটন আছে, প্লাস বাটনের উপর ক্লিক করব, অ্যাড এ পোস্ট আছে, অ্যাজ এ নিউজ লেটার আছে, আর্টিকেল আছে, লিঙ্ক আছে। সো আমি যখন আমার লিঙ্কডইনে যখন বলেছিলাম যে ফিচার্ড ইউজ রাখবেন আপনারা, তখন কিন্তু ফিচার্ডের ভিতর কয়েকটা জিনিস রাখতে বলেছিলাম। সেই জিনিসগুলোর ভিতরে যদি একটা বলি, তাহলে প্রথমত হচ্ছে সিভি বা রিজুমি, এরপরে ছিল আপনার অ্যাচিভমেন্ট, তারপর ছিল আপনার গিট হাব বা আদার যে জিনিসগুলো ছিল। সো সেই জিনিসগুলোতে আমরা অবশ্যই লিঙ্ক আকারে রাখবো। শুধুমাত্র আর্টিকেল বা পোস্টের ক্ষেত্রে আমরা এখানে নিউজ লেটার আছে, আর্টিকেল আছে, পোস্ট আছে, এই তিনটা জিনিস ব্যবহার করতে পারি। সো ধরেন আমি একটা লিঙ্ক ইউজ করব, এখানে আমি একটা লিঙ্ক দেব। আমি একটা লিঙ্ক একটু নেয়ার চেষ্টা করি। সাপোজ আমি এই লিঙ্কটাকেই শেয়ার করতে চাচ্ছি। আমি আমার লিঙ্কটা দেওয়ার পর এখানে সেভ বাটনটা ডিজেবল অবস্থায় আছে। সো প্রথমে আগে আমাকে অ্যাড করতে হবে। আচ্ছা, একটু ওয়েট করি। এটা বড় লিঙ্ক দেখে আসছে না এমন কিছু কিনা। আচ্ছা, আমি একটু আরেকবার দেখানোর চেষ্টা করি।
আচ্ছা, send link। ওকে, আমি একটু অন্য কোনো একটা লিঙ্ক দেওয়ার ট্রাই করি। প্রোগ্রামিং। আচ্ছা, এই যে আমি একটা লিঙ্ক এখানে ব্যবহার করার চেষ্টা করলাম, programminghero.com। সো এই জায়গাটাতে আমার টাইটেল আছে, আমি কোন টপিকের উপরে লিখবো সেই টপিকটা এখানে রাখবো, ডেসক্রিপশন এখানে রাখবো। যদি আমার এই থাম্বনেইল এখানে না আসে, থাম্বনেইলটাকে আমি অ্যাড করে দিব। সো এইভাবে আমি আমার যে আহ, ইয়েগুলো ফিচার্ড, আমি যে জিনিসপত্রগুলো রাখতে চাই সেই জিনিসগুলো আমি রাখার চেষ্টা করব। এই জায়গাটাতে একটা বাটন আছে, এই বাটনের উপরে যদি আপনি ক্লিক করেন, তাহলে এই জায়গাটা কিছুটা আপনি ওই যে কোনটাকে সামনে রাখতে চান, যে আমি যেমন রেখেছি আমার এই পোস্টটা মনে হচ্ছে আমার এই পোস্টটা সবার সামনে থাকবে। সো আপনার এখন দরকার কি, আপনার দরকার হচ্ছে আপনার যে রিজুমি আছে সেই রিজুমিটাকে সবার সামনে রাখা। সো আপনি চাইলে এই রিজুমিটাকে সবার সামনে রাখতে পারেন, এইটাকে আপনি জাস্ট এভাবে টান দিলে উপর নিচ হয়ে যাবে। সো এইভাবে আপনি জিনিসটাকে সাজিয়ে ফেলতে পারেন। ওকে, এরপরে যে জিনিসটা আছে, আচ্ছা, সো আমাদের প্রোফাইল সেকশন, অ্যাড প্রোফাইল সেকশনের ভিতরে যদি আমরা যাই, তাহলে আমরা বেশ কিছু আরো অনেকগুলো জিনিস, আমরা তো কয়েকটা জিনিস দেখানোর চেষ্টা করেছি যেগুলো বেসিক্যালি আপনাদের রাখা উচিত। এর বাইরেও কিন্তু অনেকগুলো জিনিস আছে অ্যাডিশনালের ভিতরে যদি চান, তাহলে পাবলিকেশন আছে, অনারের অ্যাওয়ার্ডস আছে, এরপরে ল্যাঙ্গুয়েজ আছে, ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স আছে। সো এই জিনিসগুলো যদি আপনাদের থাকে, হয়তো বা আপনি কোথাও ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স হিসেবে কাজ করেছেন, সো সেই ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্সটাকে কিন্তু আপনি এখানে শেয়ার করতে পারেন। আপনার যদি কোনো পাবলিকেশন থাকে সেটাকে আপনি শেয়ার করতে পারেন। আপনি হয়তো বা কোনো একটা প্রোগ্রামে অ্যাওয়ার্ড পেয়েছেন, সেই অ্যাওয়ার্ডটাকে এখানে আপনি শেয়ার করতে পারেন। সো আপনারা দেখবেন আপনাদের সাথে যে জিনিসগুলো ম্যাচ করবে, এই তিনটার ভিতরে যে জিনিসপত্রগুলো আপনাদের আছে সেগুলো আপনারা সবগুলো অ্যাড করতে পারবেন। সো সেই অনুসারে আপনারা এখানে অ্যাড করে ফেলতে পারেন। আচ্ছা, লাস্টলি একটা জিনিস আমি একটু দেখাতে চাই, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা আমাদের যখন কন্টাক্ট ইনফরমেশনের ভিতরে যাই, তখন আমরা দেখতে পাই যে আমাদের ডিফল্ট ভাবে মেইল অ্যাড্রেসটা শেয়ার করা আছে। সো এই মেইল অ্যাড্রেসের ভিজিবিলিটিটা অন করে ফেলতে হবে। আমরা প্রোফাইলে আসব, সেটিংসে যাব, ভিউ প্রোফাইলে আসবো, সরি আমাদের সেটিংসে আসবো, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসবো, এরপরে ভিজিবিলিটিতে আসবো। ভিজিবিলিটিতে আসার পরে এখানে আমরা দেখতে পাবো যে প্রোফাইল ডিসকভারি ইউজিং ইমেইল অ্যাড্রেস। এই ডিসকভারি ইমেইল অ্যাড্রেসটা এনি ওয়ান করে দিব। এনি ওয়ান করে দিলে যারা আছে সবাই দেখতে পারবে, না হলে যারা কানেক্টেড আছে শুধু তারাই দেখতে পারবে, যারা কানেক্টেড নাই তারা দেখতে পারবে না। সো আমরা এই জায়গাটাতে একটু এনি ওয়ান করে দিব, তাহলে যেন আমার মেইল অ্যাড্রেসটা সবাই পেয়ে যায়, দেখতে পাই। আচ্ছা, এখন আমি জব করতে চাই, জব খুঁজতেছি, তাহলে জব, আমি একজন জব সিকার হিসেবে আমি যেটা করতে পারি, আমার এই লিঙ্কডইনের এখানে ওপেন টু ওয়ার্ক করে দিতে পারি। ওপেন টু ওয়ার্ক করে দিলে যেটা হবে, আপনি যে জব খুঁজছেন সেই জিনিসটা মোটামুটি যারা আছে, যারা জানতে চায় তারা জানে ফেলতে পারে। পাশাপাশি এখানে নিচেই আপনি টাইটেল হিসেবে আপনার পোর্টফোলিও লিঙ্কটা শেয়ার করে ফেলতে পারেন। সো এই বিষয় মোটামুটি আপনারা একটু করে ফেলতে পারবেন। সো এই ছিল মোটামুটি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আজকের মতো মোটামুটি আমি এখানে ক্লোজ করছি। সো কারো কোনো কোশ্চেন থাকলে বা একটু ফয়সাল ভাই। থ্যাংক ইউ হাবিব ভাই, এত সুন্দর করে সবকিছু বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। সো আমরা মেবি কয়েকটা কোশ্চেন নিতে পারি। সো আপনারা যাদের কোশ্চেনের কোয়েরিজ থাকে আপনারা একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন, দেন হচ্ছে আপনাদের হয়তো বা সুযোগ দেওয়া হবে। র্যান্ডমলি কয়েকজনকে একটু ডেকে নিব। তো ফার্স্ট, নাইমুন জান্নাত প্রাপ্তি আপু কি আছেন? আপনি আপনার কোশ্চেনটা শেয়ার করেন। জি, আসসালামু আলাইকুম। আমার ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার দুটো কোশ্চেন ছিল। ফার্স্টটা হচ্ছে যে আমি পর্দা করি, আমি নিকাব মেনটেন করি, যার কারণে আমার ছবি কোনটা দিব এটা নিয়ে আমার একটু কনফিউশন। যে আমি লিঙ্কডইনে যে ছবিটা শেয়ার করব সেটা যদি নিকাব পরা ছবি থাকে যেখানে আমার শুধু চোখ দেখা যায়, তো এটা করলে কি কোনো সমস্যা আছে কিনা, বা এটার যদি আমি অ্যাভয়েড করতে পারি তাহলে এর বদলে কি ছবি দিলে বেস্ট হয়, এটা একটা কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেনটা হলো ল্যাঙ্গুয়েজ রিলেটেড। ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমি ইংলিশটা অ্যাড করলাম, কিন্তু আমাদের মধ্যে অনেকে আছি যারা উর্দু আর হিন্দি এগুলো হচ্ছে বুঝি, কিন্তু হয়তো বলতেও পারি কিন্তু লিখতে পারিনি, তো সেক্ষেত্রে এইগুলো ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যাবে কিনা?
এই আচ্ছা, হচ্ছে দুটো কোশ্চেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে আপনি পর্দা করেন, সো আপনি আসলে কি ধরনের ইমেজ ব্যবহার করতে চান বা পারবেন। নাম্বার ওয়ান হচ্ছে, যদি এমন হয় যে আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে কিংবা অন্য কোথাও খুব প্রয়োজন ব্যতীত আপনি ছবি দেন না, এরকম যদি ব্যাপারটা হয় যে না ঠিক আছে আমি আসলেই ব্যবহার করি না, যদি ব্যাপারটা এরকম হয়, ওকে ফাইন, তাহলে আপনার এই জায়গাটাতে প্রোফাইলে কোনো ছবি, আপনার ছবি ইউজ করতে হবে না। আপনি একজন মার্ন স্ট্যাক ডেভেলপার, আপনি চাইলে মার্নের একটা লোগো রাখতে পারেন। আপনি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার, রিয়াক্ট ডেভেলপার, সো আপনি চাইলে একটা রিয়াক্টের লোগো রাখতে পারেন, সেটা হবে, কোনো অসুবিধা নেই। তবে যদি এমন হয় যে না আসলে ফেসবুকে রাখি, প্রোফাইল পিকচারটা দিই, কিন্তু আসলে লিঙ্কডইনে দিলাম না, এটা আমরা না করার ট্রাই করব। যদি এমন হয় যে হ্যাঁ আমি আসলেই রাখি না, তাহলে কোথাও রাখবো না, কোনো অসুবিধা নেই। আর যদি রাখি তাহলে এখানে লিঙ্কডইনও রাখবেন। আপনি ফেসবুকে যেরকম ছবি দেন আপনি এখানেও সেরকম ছবি দিবেন, কোনো অসুবিধা নেই। আর যদি আপনি না রাখেন তাহলে এই জায়গাটা টোটালি অ্যাভয়েড করতে পারেন, আপনি কোনো একটা আইকন ইউজ করলেই হবে। আপনার সেকেন্ড যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের জায়গাটাতে আপনারা যখন অ্যাড করতে আসবেন, তখন আপনারা এখানে প্রফিসিয়েন্সি কেমন সেটা দেখতে পাবেন, যে হয়তো বা আপনি এটা শুধু বলতে পারেন, হয়তো বা আপনি একদম প্রফেশনাল, হয়তো এটা আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ। সো এইটা আপনার সাথে কোনটা ম্যাচ করছে, উর্দু বা হিন্দি বা আরবি, কোনটা আপনার সাথে ম্যাচ করছে, সেই অনুসারে আপনি এখানে অ্যাড করে ফেলতে পারবেন। আশা করি অ্যান্সারটা পেয়েছেন। ফয়সাল ভাই। ওকে ভাইয়া। আচ্ছা, আমি পরবর্তীতে চলে যাচ্ছি মুর্শিদুল ইসলাম ভাইয়ের কাছে। আপনি কি আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার কোশ্চেনটা হলো আমাদের লিঙ্কডইনে পোর্টফোলিওটা অ্যাড করছেন, এই অ্যাড করতে একটু ঝামেলা হয়, মানে এখন মনে হয় অফ আছে, তো এটা যদি একটু দেখিয়ে দিতেন কিভাবে অ্যাড করতে পারি পোর্টফোলিওটা। পোর্টফোলিওতে অ্যাড করতে ঝামেলা হয় বলতে ওইটা আমি ক্লিয়ার হয়নি, যদি আরেকবার একটু বলতেন কি ধরনের সমস্যা হয়। মানে পোর্টফোলিও লিঙ্কটা, মানে আমাদের যে পোর্টফোলিও আছে, আপনি যে আপনাদের প্রোফাইলে দেখলেন টাকা করে যে নিচে আপনার ওয়েবসাইট লিঙ্কটা ছিল পোর্টফোলিওটা, ওটা আপনি দেখুন, আমরা এটা পারছি না আর কি, এটা যদি আচ্ছা, একটু যখন দেখিয়ে আপনি দিতেন আপনার কিভাবে। পোর্টফোলিওটা মানে এখানে রাখার জন্য ইয়ে করবেন, আচ্ছা কোন পোর্টফোলিওর কথা বলছেন আপনি? পোর্টফোলিও কোথায় রাখার কথা বলছেন? ফিচার্ডে, এই জায়গাটাতে? ভাই একটু কাইন্ডলি মাইকটা আনমিউট করে দিবেন। জি ভাইয়া, ইয়েতে ভাইয়া যে ওয়েবসাইটে আপনার যে অ্যাবাউট সেকশনের সাইডে ভাই ঢাকা কলেজের নিচে ছিল ওয়েবসাইটটা, পোর্টফোলিও ওয়েবসাইটটা, লিংকটা ভাইয়া একটু উপরে, এই যে এখানে দেখাইছিল, এডিটে যখন গেছিলেন তখন আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটা দেখাইছিলেন, অ্যাড করেছিলেন। জি এখানে কাস্টম ওয়েবসাইট যদি আপনি অ্যাড করে দেন, তাহলে সেই ওয়েবসাইটটা আপনার এই জায়গাটাতে চলে আসবে। আর যদি আপনি কন্টাক্ট ইনফোর ভিতরে যে যদি আপনি দেখাতে চান, তাহলে এখানে আসবেন, এডিট বাটনে আসবেন, এসে এই জায়গাটাতে আপনি ওয়েবসাইটটা দিয়ে দিবেন। আচ্ছা ভাইয়া। ক্লিয়ার এখন? আর যদি আপনি ফিচার্ডে রাখতে চান, তাহলে ফিচার্ডের ভিতরে আসবেন, এখানে প্লাস বাটনে ক্লিক করবেন, এই লিংকের ভিতরে ক্লিক করবেন, লিংকে আপনি আপনার লিংক দিবেন, অ্যাড করবেন, এখানে টাইটেলস বা আদার্স ইনফরমেশন দিয়ে সেভ করবেন। ওকে ভাইয়া? জি, থ্যাঙ্কস ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। ফয়সাল ওকে, ভাই। তারপর আমি চলে যাচ্ছি আহসান হাবিব ভাইয়া, কি আছেন? জি ভাইয়া আছি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি ভাই, বলেন। আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে, ভাইয়া কিছুক্ষণ আগে দেখালো যে পোর্টফোলিও তিন তিন জায়গায় আমরা অ্যাড করতে পারি, তো আমার কোশ্চেনটা হচ্ছে তিন জায়গার মধ্যে কোন জায়গাটা বেটার। আর দ্বিতীয়ত হচ্ছে, আমাদের সেশনটা শেষ হয়ে যাওয়ার পরে পরে আমাদের অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দেওয়া যায় কিনা। যদি আমাদের কোনো কোশ্চেন কোয়েরি না থাকে, আমরা অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করে আমরা যাতে চলে যেতে পারি, যাদের থাকবে না আর যাদের থাকবে তারা থেকে গেল। এই দুইটা জিনিস আচ্ছা, আমার কোয়েরি ছিল। দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সারটা একটু আমি শেয়ার করার চেষ্টা করি প্রথমে, তারপরে আমি প্রথম কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, দেখেন আপনার হয়তোবা এই মুহূর্তে কোনো কোশ্চেন নাই, কিন্তু অন্য কারোর কোশ্চেনের ভিতরে হয়তোবা আপনার একটা অজানা কোশ্চেন থেকে যেতে পারে। সো যদি আমরা একটু থাকি, আমরা খুব বেশি সময় তো আর লং করবো না, হয়তো আর দুই চারজনের কোশ্চেন আছে তাদের নিয়ে শেষ করবো। সো যদি পসিবল হয়ে যায় আমরা একটু থাকি, তারপরেও বাকি ডিসিশনটুকু অবশ্যই হোস্ট আছেন, তিনি বিবেচনা করে কতক্ষণে দেওয়া যায় সেটা নিয়ে ডিসিশন নেবেন। এবার আপনি আপনার প্রথম প্রশ্নে যে আসলে আমরা লিঙ্কডইনের প্রোফাইল, সরি ওয়েবসাইট পোর্টফোলিও দেখলাম যে তিনটা জায়গায় আমরা রাখতে পারি, তো আমরা আসলে কোন জায়গায় রাখলে বেটার হয়। আচ্ছা, আমরা তিন জায়গায় রাখবো, তবে কোথাও যদি নাও রাখি তাও ফিচার্ডে আমরা রাখবো। ফিচার্ডে মাস্ট, আর বাকি দুইটা অপশনাল, তবে রাখতে পারলে ভালো হয়। আশা করি অ্যান্সারটা পেয়েছেন হাবিব ভাই। হ্যাঁ পেয়েছি, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। ওকে, তারপর আমি একটু চলে যাচ্ছি এমদাদুল হক ভাইয়ের কাছে।
এমদাদুল হক ভাই কি আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাই, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে এই যে আমাদের যে ইয়েটা একটা হচ্ছে গিয়ে দেখাইছিল আমার ইমেলটা হচ্ছে গিয়ে আমি কন্ট্যাক্ট সেকশনে আমি হচ্ছে গিয়ে অ্যাড করতে পারতেছি না আর কি, মানে আমার ইমেলটা। ইমেলটা কি হয়েছে ভাই, কন্ট্যাক্ট সেকশনে অ্যাড করতে পারছেন না? আপনার হ্যাঁ হ্যাঁ, আমার ডিফল্ট ভাবে আপনার ইমেইল আসেনি? না না, আমার তো হচ্ছে গিয়ে ওটা যে ইমেল দিয়ে ফার্স্টে খুলছিলাম ওই ইমেলটা হুম। হচ্ছে গিয়ে আমার রেস্ট্রিক্টেড করে দিছিল। দেন আমি হচ্ছে গিয়ে ওই যে ফোন নাম্বার দিয়ে ওপেন করছি আর কি, এখন ওইটা আছে আর কি। ওই যে আমাদের অলরেডি জব প্লেসমেন্ট থেকে ওই খোলা হয়েছিল আর কি। তো ওই ক্ষেত্রে আমার ইমেলটা হচ্ছে গিয়ে মানে কোনো অপশন আসতেছে না যে অ্যাড করে। আচ্ছা, এটা ভেরিফাই, আপনার যখন লিঙ্কে ভেরিফাই করবেন তখন হয়ে যাবে। এই মুহূর্তে যদি না থাকে, আপনি কভার ফটোতে অ্যাটলিস্ট আপনার ইমেল অ্যাড্রেসটা যেন থাকে এবং অ্যাবাউট সেকশনে যেন আপনার ইমেল অ্যাড্রেসটা থাকে, এই দুটো জিনিস এনশিওর করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে হবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। পরবর্তীতে এটা ইমেল ভেরিফাই করে নেবেন, দেখে আচ্ছা, নেবেন একটু। আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া, হচ্ছে কি আমাদের হচ্ছে কি যে একটা কথা বললেন যে আমরা হচ্ছে কি ডেইলি যাতে হচ্ছে বা ডেইলি না 2-3 দিন অন্তরে হচ্ছে কি আর্টিকেল পাবলিশ করা আর কি। তো ওই জি, জিনিসটা আর্টিকেলের যে জিনিসটা ওইটা বললেন, আমরা তো হচ্ছে গিয়ে মানে যতটুকু মানে আমি আমার শিডিউল যতটুকু মানে কাজ যদি একটা প্রজেক্ট করি বা ওই ক্ষেত্রে হচ্ছে কি মানে টাইম হচ্ছে কি মিলাইতে পারি না আর কি। এখন একটা আর্টিকেল লিখতে তো মানে অনেক হচ্ছে কি ভাইবা চিন্তা লেখা যায় যদি নিজে থেকে লিখি আর কি। আর্টিকেল যখন লিখবেন, আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আর্টিকেল যখন লিখবেন, প্রথমত হচ্ছে আর্টিকেলের ল্যাঙ্গুয়েজটা ইংলিশে হইতে হবে, এক নম্বর। দুই নম্বরে হচ্ছে যে আপনি যদি উইকলি দুইটা দিয়ে আপনার যদি বেশি চ্যালেঞ্জ হয়ে যায়, তাহলে উইকলি একটা লেখেন, বাট একটু অ্যাক্টিভিটি রাখার চেষ্টা করেন। এই জায়গাটাতে আপনার যদি খুব বেশি চ্যালেঞ্জ হয়, আপনি প্রথমত কয়েকটা আর্টিকেল পড়েন, কয়েকটা জায়গা থেকে আপনি কয়েকটা ভিডিও দেখেন, যে টপিকের উপর আপনি করতেছেন সেই টপিকের উপরে কিছু ভিডিও দেখেন, বাংলায় আগে সেই জিনিসটা আপনি রেডি করেন, দেন আপনি সেটা ইংলিশ করেন, ইংলিশে যে আপনি গ্রামাটিক্যাল দিয়ে গ্রামার ঠিক করেন, এবং তারপরে আপনি এটাকে পোস্ট করেন। সো এটা একটু সময় লাগবে শুরুর দিকে। আর্টিকেল এত খুব ইজি জিনিস, আজকে বললাম কালকে করে ফেলবেন এরকম বিষয় না, হ্যাঁ, প্র্যাকটিসের বিষয়, একটু দেখতে হবে, একটু ধৈর্য ধরে চেষ্টা করলে ইনশাল্লাহ পারা যাবে। ওকে ভাইয়া। আসলে ওই যে আমাদের হচ্ছে গিয়ে অনেকগুলা টাইম মানে ম্যানেজমেন্টের যে বিষয়টা, টাইম ম্যানেজমেন্টের উপরে কিছু কোর্স আছে, আপনি চাইলে সে ধরনের কিছু কোর্স করে ফেলতে পারেন, তাহলে আপনি আপনার টাইমটাকে কিভাবে ইউটিলাইজ করবেন সেই জিনিসটা আপনি পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ ইউ। ভাই। সালাম। ওকে, ফয়সাল ভাই। তারপরে আমি চলে যাচ্ছি মারুফ হোসেন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই, শুনতেছেন? ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি ভাই। ভাই আমার দুইটা কোশ্চেন। প্রথম কথা হচ্ছে ভাই, আমার সার্টিফিকেট আছে এমডি মারুফ হোসেন, তো আমি জাস্ট এখানে মারুফ হোসেন লিখে রাখছি, আমি কি এমডিটা কি যোগ করবো কিনা? আর লিঙ্কডইনে। দ্বিতীয় কোশ্চেন, জি জি জি, আচ্ছা হ্যাঁ, বলেন দ্বিতীয় কোশ্চেন কি। আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে ভাই, আপনি বললেন প্রফেশনাল মেইলের কথা যে নাম দিয়ে মেইল হলে ভালো হয়। তো যখন আমি ফার্স্ট কোর্সটা শুরু করি, তখন হচ্ছে আমি একটু মানে মেইল খোলার জন্য আমি হচ্ছে একটু গুগলে সার্চ করছিলাম যে প্রফেশনাল মেইলটা কেমন হওয়া উচিত। তো ওইখানে হচ্ছে মানে সাজেশন পাইছিলাম, তার মধ্যে একটা ছিল, সেটা হচ্ছে যে হচ্ছে মানে আপনি যে হচ্ছে যে ইয়াতে আছেন আর কি, আপনার যে প্রফেশনটা সেই প্রফেশন দিয়ে শুরু করতে পারেন। মানে আপনার হচ্ছে ইমেইলে আপনি যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার এগুলো আপনি যোগ করতে পারেন। তো ভাই আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি, তো আমি জাস্ট আমার ইমেইলের নামটা দিচ্ছি ENGR Maruf3@gmail.com। এই ক্ষেত্রে কি ভাই মেইলটা কি ভাই বা মানে ঠিক আছে কিনা ভুল হয়েছে? আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, যেহেতু সার্টিফিকেট নেমে এমডি আছে, নেম এডিট করা যায়, সো এমডি অ্যাড করে ফেলেন। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, আপনি ইএনজি রেখে আপনার নাম রেখেছেন, সাথে একটা বা দুইটা ডিজিট রেখেছেন, এরপর @gmail.com, এটা প্রফেশনাল আছে, কোনো অসুবিধা নেই। এই ইএনজি অ্যাড করাতে এমন না যে আপনার নাম বা আপনি কে সেটা বোঝা যাচ্ছে না, এরকম কোনো ব্যাপার না। সো সেই জায়গাটা থেকে আপনি এটাকে এটা আপনি রাখতেই পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই জায়গাটাতে আরেকটা জিনিস অ্যাড করে ফেলি। যদি কারোর অলরেডি ইমেল লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে প্রফেশনাল অ্যাকাউন্ট আবার ওই যে ইমেল অ্যাড্রেস ভেরিফাই করে নতুন করে লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করার জন্য বা লগ ইন করার জন্য ইমেল অ্যাড্রেস নতুন করে ব্যবহার করার দরকার নেই, বা নতুন করে সাইন আপের জায়গা বা ভেরিফাই করার দরকার নাই। এই জিনিসটা একটু খেয়াল রাখবো।
থ্যাংক ইউ সো মাচ ফয়সাল ভাই। ওকে, আমরা যেহেতু অলরেডি কয়েকটা কোশ্চেন নিয়ে নিছি এবং হচ্ছে এখন চাইলে আমরা মেবি ফর্মটা শেয়ার করে দিতে পারি, সো কাইন্ডলি আপনারা সবাই ফর্মটা একটু কালেক্ট করে রাখবেন, আমি কয়েকবার দিয়ে দিচ্ছি। ওকে, এট দ্য মিন টাইম আমি চলে যাচ্ছি রাসেল আহমেদ ভাইয়ের কাছে। তো রাসেল আহমেদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার প্রশ্ন হলো যে আমরা যে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো, আমরা পাঠানোর পরবর্তী যদি এটা অ্যাকসেপ্ট না করে, পরবর্তী আমরা পেন্ডিং গুলা কোথায় দেখতে পাবো? এইটা একটু গুগল সার্চ করবেন যে আমরা যে লিঙ্কডইন অ্যাকাউন্টের অলরেডি কানেকশন পাঠিয়েছি সেই কানেকশন অ্যাকাউন্ট যদি অ্যাকসেপ্ট না করে তাইলে আমি কোথায় করতে পারবো, কোথায় দেখতে আচ্ছা পারবো, আচ্ছা। এটা একটু আ- আপনাদের হোমওয়ার্ক। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো যে আমি যেগুলা মানে যাদেরকে ফলো করি তারা যদি কোনো পোস্টে লাইক করে, ওই পোস্টগুলো আমার হোম পেজে আসতেছে বা আমার ওয়ালে আসতেছে, এটা কি অফ করার কোনো সিস্টেম আছে? না, এটা তো ভালো। ধরেন আপনি আপনি যাদের সাথে কানেক্টেড আছেন হ্যাঁ হ্যাঁ। সেরকম কোনো একজন পার্সন, আপনার কোনো একজন কানেক্টেড পার্সন, সে ধরেন একটা জব পোস্ট লাইক করলো বা সে হয়তো বা জব পোস্টে কমেন্ট করলো, তাহলে সেই জব পোস্টটা আপনার সামনে চলে আসলো, তাহলে এটা ভালো না? না, সেটা তো তাহলে ভালোই। এটা থাকবে, এটার অফ করার কোনো সিস্টেম নাই। তাহলে অফ করার সিস্টেম হচ্ছে কানেক্টেড হওয়া যাবে না, সো সেটার তো দরকার নাই। না না, অবশ্যই সেটা তো কানেক্টেড হইতে অবশ্যই হবে সম্ভব এবং না। জিনিসগুলো আসবে নিউজ ফিডে আপনার আসবে, এটাই স্বাভাবিক। ফেসবুকে যেমন আসে ঠিক সিমিলার ভাবে লিঙ্কডইনেও আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ভাই। Welcome. ওকে, তারপরে আমি চলে যাচ্ছি ওমর ফারুক ভাইয়ের কাছে। ওমর ফারুক ভাই, আপনি আছেন? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমার বেশ কয়েকটা কোয়েশ্চেন ছিল। এর মধ্যে প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে আচ্ছা, মানে আমরা যেহেতু বেশ কোশ্চেন, যদি একটা একটা করে করি তাহলে আমার জন্য একটু সহজ হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি প্রশ্নটা করছি। প্রশ্নটা হচ্ছে আমরা যখন পিপল কানেকশন দেব, মানে আমরা লোকজনের সাথে কানেক্টেড রিকোয়েস্ট পাঠাবো, তখন হুম এর সাথে আমরা কিন্তু গ্রুপ কানেকশন দিতে পারি, আবার কোম্পানির সাথে বিভিন্ন কানেক্টেড হতে পারি। সো আমাদের কিন্তু লিঙ্কডইনে একটা লিমিটেশন আছে যে হুম 5টা বা 10টা বেশি কানেকশন হওয়া যাবে না, হুম। রেস্ট্রিকশন একটা প্রবলেম থাকে। সো জি জি। আমাদের গ্রুপ কালেকশন এবং কোম্পানি কানেকশন আর পিপল কানেকশন, এই তিনটার সাথে যে আমাদের লিঙ্কডইনের যে রেস্ট্রিকশনের যে একটা সিকিউরিটি ব্যাপার, এটা কি আসলে সামঞ্জস্য আছে কিনা, না আলাদা আলাদা পার্ট বাই পার্ট এটা সিকিউরিটি? আপনার অ্যাকাউন্ট যখন নতুন হবে তখন